আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকর, গত বছর রবিউল সানি, এবছর রবিউল সানির শেষ পর্যায়ে, আর 3 মাস পরে আর রমজান আয়েজের গই হায়াতের বাজার প্রায় শেষের পথে। আর গত বছর রবিউল সানি হইতে এই রবিউল সানি পর্যন্ত এই এলাকাতুন যত মুসলমান মাই ফুয়ামরত কবরস্থানত গিয়ে গই আর তারাল্লাই দোয়া করির আল্লাহ পাকে তারারে জান্নাত নসিব করুক, আমিন। এবং বহু মাই ফুয়ামরত মোবাইলের হারণে একজনের নফাইনে ফাঁসি হয়ে দেব বোধ আছে। মোবাইলের হারণে একজনের নফাই নফনের হারণে কবরস্থান ভাই। তবে আবু দাউদ শরীফত অধ্যায় আছে বাবু মন কতলা নফসাহু, যে আত্মহত্যা করল তার হুকুম কি। হদে আত্মহত্যা করল আপাতত হত্যা গড়ানোর বাদে ইবের এখন বন্যায় নগর ইবে কবিরে গুণা করি, তবে কাফের নয়। কবিরে গুণা করি কিন্তু ফতোয়া হদে কাফের নয়। ইবে আবু দাউদ শরীফত কামেল 10 হাদিসত ইবে উল্লেখ আছে হদে ইবেরে গোসল দিও, কফন দিও, জানাজা পড়ো, মুসলমানের কবরস্থানত দফন করো। তবে আদ্দেন মৌলই জানাজার নামাজ পড়াইব, উগ্র প্রসিদ্ধ মৌলই জানাজার নামাজ নপড়াইব। যদি বের আল্লাহ পাকে তার জীবনের হন ভালো হামত দ্বারাই বেড়ে মাকবুরি দে দয়, তাহলে আর আপনি কিছু গরমের নাই। তবে এই ধরনের হাসান অনুচিত। যারা আত্মহত্যা করিব আল্লাহ পাকে তারা কিয়ামত দিন সারা পৃথিবীর মানুষের সামনে বেইজ্জতি করিব। সুতরাং এই ধরনের হামতুন আর বিরততা হানান আয় দরকার মনে করি। আজের মাহফিল শেষ মাহফিল এই এলাকার লাই। আগামী বছর হইলেও নাই মাহফিল একান নয়, এলাকার 10-12 অনেক অসুবিধা নেই। ইসলামী মহাসম্মেলন, তাফসির কোরআন মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো জিন নয়ব, এটা হলো ফেরেশতা নব। বেগম কি মানব জাতি, কোনো পার্থক্য নাই। ব্যাগ মাহফিলের উদ্দেশ্য করলে একখান যে আরা বেগম কবরস্থান যাতে জন্নতি যেতে পারে, ইয়েন সারা আর কোনো মাহফিলের উদ্দেশ্য কেউ নাই। আর মাহফিল এন, তোমার মাহফিল অন, উত্তর মাহফিল অন, উত্তর আবার উত্তরায় দে ইতরার মাহফিল কি সব মাহফিল কার? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, ঠিক কিনা বলে? হনদিন অশ্লীল স্লোগান দিবেন মাহফিলত। নাস্তিকেরা সাবধান, এই সেই সাবধান, এই ধরনের হন স্লোগান দিবেন। এটা নাস্তিক খনিকে নেই, আওয়ামী লীগের খনিকে মূল্য আর ইতার জানাজাজের আরা মূল্য ইতার আর জানাজাত এর ইতার আর ভাই ইতারা হন বারমাইয়া মানুষ নয়। প্রশাসনের হাসে ধন্যবাদ, সরকারি দলের ভাই ধন্যবাদ। এই মাহফিলত বোঝ ধরে ঠেউ দিয়ে আল্লাহ পাকে তার জান্নাতের মেহমান মানুক, আমিন। খনিকের হাইয়ে নগরিবেন। এই মাহফিলের উদ্দেশ্য লক্ষ্য অনেকের হাইয়ে গর অন্য। এই মাহফিলের উদ্দেশ্য লক্ষ্য কিছু অজানা জিনিস জানিল। এটা আরো বহুত বিষয়বস্তু দিয়ে এটা মোবাইলে কে হদ এই বিষয়, কে হদে মা বাপ লই, কে হদ সুত লই, কে হদ ইকে, কে হদ মাইব, কে হদ মরত্ব। তো আয় তো ওয়াজ গম তো মাইব মরত্ব লই, আয় কে এটা জিবিরিল ওয়াজ গম না। আরে জিবিরিল হন হাস আছে না, জিবিরিল তারা তোর হন জকাত দণ্ড ভরে অজগরণ ভরে বেগে তো আর গরম ভরে দেয় না অনেক হয়েছে। তো মাহফিলত এই মাহফিল একখান এলাকা ছোট মাহফিল, পয়গাম্বরের মাহফিল হন ছোট নাই।
ইয়ান যে দিলে ইয়ান দিলে যেন উগ্র মাইফ বলে ছোট নয় আর মরত্ব বলে বড় নয় সরকারের কটাক্ষ করে হতান হবেন ইবে আওয়ামী লীগের সরকার নয় এই প্রধানমন্ত্রী তিনি আমাদেরও প্রধানমন্ত্রী ঠিক কিনা বলে ওরা গায়ে জ্ঞান হইবে আর আপনাদের যে কথা বলার অধিকার রয়েছে নাগরিক হিসাবে আমাদেরও সে কথা বলার অধিকার রয়েছে ঠিক কিনা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সাহাবী রাসূল পাকের বয়স যখন 46 বছর ইতিহাস জান লাইবেন আজি মাহফিল বই বান্ধে আর একটা মাহফিল করে একটা কিছু এই বড় গ্যারান্টি ন আজি আইলেম কিল্লেই খিলে গেলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের বয়স যখন 46 বছর হযরত ওমর ইমাননি ওমর হযরত ওমরের বাচ্চা আব্দুল্লাহ কি নে ইমাননি বাপপুত ওয়ার ইমাননি একসাথে হযরত ওমর তুম বাবলি হাড়া চুল আছিল উগো ডাঁড় টুফি আছিল 33 হাত উগো ফরি আছিল হযরত ওমরের যখন মেজাজ গরম হইতো মেজাজি মানুষ আছিল তখন মাথার ফরি টুফিয়ে দে মাথার ফরি ফুলগুরি চুলি বড় উর্মিকে উড়ে যেত সুবহানাল্লাহ ইয়াতা আর উন্দি গাড়ির টায়ার ফুড়িলে ইন্দি দুধি আরে কি ইসলাম কায়েম হচ্ছে দাই দে মানুষ আর দাই দে মানুষ মরা গরম তিনজন মরহুম কাদের মোল্লা সাহেব কামরুজ্জামান সাহেব মুজাহিদ সাহেব আদালতে রায় দিয়ে আর মানেনি আলহামদুলিল্লাহ আর চাইলে হনো ফেরত নইব কে ঠাডাল থরি মরের কে গাড়ি থরি মরের কে ইকে মরের জাজিকের আল্লাহর হুকুম আছে ইকে তবে একটা জিনিস আমাদের শরণাক্ত হবে আমাদের শরণাক্ত পরে হারাম জিনিসের মাইলে শর্ট পরে দেশত কুর মাইলে একদিনে শর্ট দেবে অনে নয় সারা পৃথিবীর গরু জোয়ারাব্দ প্রতিদিন কোরবানের সব 1 কোটি গরু শর্ট হয় না ফাঁসি রশি একদিন শেষ হয়ে যাবে এবং আদালতের রায়ের কালির কলম শেষ হয়ে যাবে ইসলামী আন্দোলনের কর্মী কখনো শেষ হবে না ইনশাআল্লাহ ঠিক কিনা বলে কেননা হালাল কখনো শেষ হয় না কোরবানি করে শর্ট হয় না যেত তো বাড়া দে কুর মেললে কমে যায় কি অনেক চাইও না আর কুর উগ্গো 10-12 চা দে গাই গরু দিতে উগ্গো থ শর্ট ন অনেক না ইসলামী আন্দোলন হননি কি নইব মানুষ চলে যেতে পারে ইসলামের এক বিন্দু পরিমাণ ইনশাআল্লাহ ক্ষতি হবে না ঠিক কিনা বলে আল্লাহ আরে সত্য কথা বুঝিবার তৌফিক দান করুক আমিন আমাদেরকে যত দিবে ধাক্কা আমরা তত হব পাক্কা ঠিক কিনা বলেন ধাক্কা এলে না ফাঁকয় ইতারা ইমান যাত্তর পরীক্ষা এত্তর কমা আর যদি ফাঁসি তা ক্ষমা চাই দেব আর যদি হলো না ক্ষমা চান চাই আর আমি লিখতে আমি সহায়তা হলাম নাই আই ক্ষমা চাই ক্ষমা চাওয়ার বাদে প্রেসিডেন্ট যদি হয় তোমার ক্ষমা করগুম তুই আল্লাহ নেবিলে হ আয় আমার যদি মিশা হাতা হলাম নাই আহেন্দা আপাতত আল্লাহ নাই এই নেক আবরে দেনকে আবার মুসলমান হইন্দেরি আয় হইম দে মিশা হাতা না আর হইম দে 100% মিশা হাতা হইল আপন কি আয় আল্লাহ নাই হইম বাসি বেল্লাই ইতারা ক্ষমা চায় না নসকে ইমান জাত্তর ফরিক্য এত্তর ইব্রাহিম আলাইহিস সালাম জাত্তর ফরিক্য কি এত্তর আল্লাহ নমরুদ পরাজয় ইব্রাহিম আলাইহিস সালাম কি বিজয়ী আই আমাদের হাসাকে প্রশ্ন করি সূরা ইব্রাহিম তাফসীরে জালালাইন বয়ান করদ হদি ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে প্রথমে হাইট্টো চাই মন্ত্রীগ হদ ন হাইট্টু আর জন হদ ফাঁসি দো হদে না ফাঁসি নদুম হদে কে ইতারা যদি বের খবর ফাইদে হয় হদে সম্পর্ক কোটি কোটি মানুষ খবর যাইব তো সিদ্ধান্ত হইল কি সিদ্ধান্ত হইল কি এই সুরত ইব্রাহিম পয়গম্বরের বয়স 15 বছর হবছর 15 বছর মাত্র ইয়া হদি বের ফুরি ফেলাইও ফুরি ফেলানোর বাদে আর ইবারে সার্গ বস্তা ভরি এনে ছাই লইম ছাই 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 4 বস্তা 4 বস্তা ছাই লই এনে সেরিগান সাগর যাইনে ফেলে দিম যাতে ইব্রাহিম পয়গম্বরের কবরস্থান হনে কে তয় না ভাই
নমরুদের শিয়ানা দেখো না, আল্লাহ তো তোমরা না বড় শিয়ানা, ঠিক না বেটি? খান না এই নমরুদ, তুমি সিদ্ধান্ত নিয়েছো আমার ইব্রাহিমকে বিলুপ্ত করার জন্য, কিন্তু তোমার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না, আমি আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। তুমি নমরুদ শেষ হয়ে যাবে, আমার ইব্রাহিম শেষ হবে না। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, ইসরাফিল ফু দেবে না, পূর্ব দিকে সূর্য উঠবে, ততদিন আমার ইব্রাহিম বেঁচে থাকবে। উম্মত মুহাম্মদীর নরনারীর নামাজের মধ্যে কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, কামা বারাকতা আলা মুসা, কামা বারাকতা আলা ঈসা, কামা বারাকতা আলা ইয়াহইয়া ওয়া মুসা। আসানা ওয়া খনিকে নাম আসানা আসাহা। ইব্রাহিম পয়গম্বরের নাম আল্লাহ রাহে দিয়ে 69 বার কোরআন শরীফ ইব্রাহিম পয়গম্বর নাম আল্লাহ উল্লেখ করে। নমরুদের ধনবল, জনবল, রাষ্ট্রীয় বল, সমস্ত কৌশল ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে বিজয় দান করলো, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে আমাদের সব শক্তি শেষ হয়ে যেতে পারে। ইব্রাহিম পয়গম্বর যেভাবে মানুষের অন্তরে রয়েছে, অনুরূপ ভাবে আল্লামা সাঈদী যদি দুনিয়াতে চলে যান, যতদিন ইসরাফিল ফুঁক দেবে না, বাংলার মানুষের কাছে আল্লামা সাঈদী বেঁচে থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আর বুঝিবার তৌফিক দান করুন, আমিন। হনেকে নিচ্ছিন্ন করে নেওয়ারে, নিচ্ছিন্ন করে তার একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আর সরকারের রায় বর্ণনা করে ধন্যবাদ কিয়া, ধন্যবাদ কিয়া। জেলখানাত এখন এবাদত খানই প্রতিদিন জিকির করত দে জেলখানাত লা ইলাহা ইল্লাল্লাহ। পুলিশ সকল হদিন কিরি এটা জেলখানাত এবাদত খানই একটা সোডা হেনে বেগুন আরা এটা লাগে গমলা এটা কতগুলো নয়ের কে একবারে জিকির চলত দে তাহাজ গরত তো তাহাজ পড়ি নেওয়ারের একবারে তাহাজ পড়ি বেগে আল্লাহ ওলিয়ে গিয়ে বেগুন বরং সুবহানাল্লাহ। তো সরকারের আরো ধন্যবাদ যে জেলখানার মধ্যে আমাদের কিছু অসৎ লোকও কি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। সরকার হলো বন্যায় নেই, কোনদিন দুর্নাম গণনার দরকার নাকি আর লাভ ভরত যেতে হতো মানুষ বাড়াতে চায়। 8টা থেকে যদি 4টা পর্যন্ত ভোট হয়, 8টা থেকে যদি 4টা পর্যন্ত ভোট হয় নীরবে, তাহলে দেখ আমাদের মেম্বার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ইনশাআল্লাহ এই ইসলামী দল সরকার গঠন করার ক্ষমতা আমাদের সরকারই করে দিয়েছেন, ঠিক কিনা বলে? 8টা থেকে 4টা পর্যন্ত ভোট দেওয়া না, আর ওদেরকে আসে না নাই তো এই কোনো অসুবিধা আছে নব। আল্লাহ সত্য হতা বুঝিবার তৌফিক দান করুন, আমিন। নব যাক আই ওনারা হাসে হয়ে কাহতা হয়ে আর পরবর্তী বক্তা ইনশাল্লাহ এর ওনারা অনেক অজানা জিনিস এদিন আর আমি সরহদ্দি এক জায়গা দেখা জানাজা ইয়ে জানাজা যদি এসে লাশর মাথা রাহাদো হুককে হনসাই উত্তর মিককে ঠ্যাংনা হাদো হুককে দৌড় মিককে এটা ফোয়া চায় লাশ না ফোয়া বাপর লাশ লইছে দেরি। যখন ইমামে সালাম ফিরে ফেলে গিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরে নমার দেহের দে লাশর ঠ্যাং উত্তর মিককে মাথা দৌড় মিককে এটা ফকরা দৌড় দিয়ে দিয়ে নাম দিয়ে কে হদে মাথা উঠছে দৌড় মিকিয়ে ঠ্যাং উত্তর মিক উল্লো গিয়ে দেরি আবার ফরা ইমাম সাহেব বাবর কি দোয়ালি তাই ফতোয়া তো হয় না ভাই কেন এডলি বহুত হয়তো হন জানাজা যদি ভুল করমে লাশর মাথা যদি দৌড় মিককে হয় ঠ্যাং যদি উত্তর মিককে হয় বেহাতরও গিয়ে দেরি নামাজের বাদ যদি কেন আতিকে ঠার খাই দেয় ধরা খাই দেয় জানাজা আবার উল্টে ফরানোর কোনো প্রয়োজন নাই। জানাজা আপাতত কবুলিয়ে নামাজ কবুলিয়ে দ্বিতীয়বার জানাজার হওয়ার প্রয়োজন নাই। বেগনা ফরন সুবহানাল্লাহ কিয়া লাশ লইয়ে নে কোনো হুকুম নাই, মুক্তদির নামাজ লইয়ে নে হুকুম। বেগনা ফরন সুবহানাল্লাহ মশালা ইয়াত হই না মশালা ইয়াত হই না যেন জানাজার নামাজত হন এই জ্ঞান নাই লোকমা নাই আছে না যে এই তারা বড় আলেম আছে
জানাজার নামাজের তাকবীর সারগো একজন হয়ে তিন আল্লাহু আকবার এক, আল্লাহু আকবার দুই, আল্লাহু আকবার তিন। আজকে খেয়াল নাই দেরি ইমাম সত্তন ডল মানুষ মরলে টিয়া ভুসাল্লা খেয়াল দেখে নদেখে নদৌড়ো না এলে আরা তোর দুমুরে আজ এখানে জানাজা বললে 10,000 টাকা ফেম মানলা কুটি কুটে মারা গিয়ে ইতি তিন সালামে রে ফেলে গিয়ে তিন হয়ে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকবীর হবো হইয়ে আসা হব। এখন পিছু দি আমির সাহেব হদে আল্লাহু আকবার লোকমা দিয়ে দেরি জানাজার নামাজে লোকমা আছে কিনা, লোকমা দিলে লইলে নামাজ হবো কিনা প্রশ্ন। আহসানুল ফতোয়া সপ্তম খণ্ড কিতাবুল জানায়েক 180 পৃষ্ঠার দিজি এই প্রশ্ন জবাব দিয়ে এরে পিছু দি বুড়ো বুড়ো শতাংশ দুন তাহে আবার অনারা ন ই নারা ই কে হতা হদে এই ইমাম তাকবীর তিন হয়ে দেই, তাকবীর তিন হয়ে দেই বার দে হদুন সিক্কেরের আমির সাহেব হদ আল্লাহু আকবার ইমাম সাহেব হদ ও মারে তিন আল্লাহ ইমাম সাহেব আবার টাইম করগি সালাম তাবার ফিরে গিয়ে এ তুমটা এবার আল্লাহু আকবার সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ জানা যায় কেন হতে যারা ওবা তিন নয় যারা শিক্ষের গিয়ে ইতারার নামাজ নয়, যারা নমাতি থেকে সালাম ফিরে গিয়ে ইতারার নামাজ হইয়ে জানাজা হইয়ে বেগুন ফারন সুবহানাল্লাহ মশলা ইয়াত হই না ইমামরে নমার গিয়ে 2000 টাকা বেতন বাড়া দিয়ে মশলা বুঝিয়ে দেই তার নেব আল্লাহ আর বুঝিবের তৌফিক দান করুক আমিন হন নব। এই নলদি শরীয়তের কি মশলা এলে বোঝ জাঙ্গাত হয়তো ইমাম সাহেব ফরিন বাদে মুক্ত দিয়ে পরিবেন দে এক হজ্জিয়া হে ইমাম ইক্কা গাটাও সরি হদে কিয়া আরা পরিবেন দে তুকে নামাজস আচ্ছা ইমামে ফরিন বাদে দে মুক্ত দিয়ে পরিবেন নামাজের কি হই দিব না ইমামতুন ফরিবাদন দরকার আছিল যদিও বা নবাদি ফরাই আপাতত নামাজ কবুলিয়ে একখানা ফজিলত ন হয় দে বেগনা ফরম সুবহানাল্লাহ জোর সেরহা সুন্নতিন হামা হে ফরম ফর ন ফরে ফরম ফর ন ফর হন নব ফরম ফরে মুয়াজ্জিন আযান দিয়ে বুড়ো দুনু মই সুন্নত রেঙ্গর বো দেখকে ইমাম সাহেবে লাল মাটি যখন জ্বলে ইমাম সাহেব এসে উজবানার একামতের সময় লাইলার বাসো কিনার বা অর্ধে এই ইমামে সুন্নত ন পড়ে এবার জামাত কাঙ্গরে পড়ে সাইম মুয়াজ্জিন হদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বুড়ো দুনু হয় ইমামের কে সাইকে কিছু সুন্নত ন পড়ে তো ইতে কাঙ্গর সুন্নত পড়ে না জামাত পড়ে সাইম আরাম সুন্নত ন পড়ে মশলা যাই না আল্লাহু আকবার লাইলার বাহাদুরে কেন নেব সকিনার বাহাদুরে কেন নেব তু কেন হস জমাতে ভরবে নাকি যাইঙ্গই হতে আগে ফরি চাই ইমাম সরি আজ গেট আউট কি বলে গেট আউট ইমাম সালাম ফিরে ফেলে গিয়ে ওজোর এই কে ইউ আবার বড় হদে কে খোদার কসম মসজিদ বো হদে শুন শুন ন বড় হদে এনে ন ফরি দিও মিশা হাতা হইলাম নাই তো এখন তুই জোর শূন্য তাহা মাহে ফরম পরে তুই শূন্য রাখে জমাত করাইলে নামাজ ওই কি নয় প্রশ্ন নয় যে হ্যাঁ ইমামত জোর সুন্নত ফরন আছিল ইমাম যদি জোর সুন্নত নফরিও যদি জামাত ফরাই ফেলে জোর নামাজ আদায় হইব তাতে হন অসুবিধা নাই ইমাম আল্লাহ হজ্জিয়া করিবেন আর 1,000 টাকা বেতন বাড়াই দিবেন বেগুন ফরন সুবহানাল্লাহ বেগুন মহাব বললে আর আমার ফরন আয় দোয়া করুন সময় হম দেই আউযু বিল্লাহি মিনাশ না ফরিবেন জোর জোর ফরন নেওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد زرسر محبني اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حسنا جميع خصاله وعليه وعليه ذرا सोए मदीना चलिए इस जगह नूर की बरसात है वहाँ हर रोज रोज ईद है वहाँ हर शबे शबे कदर है बलगल औला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अलैहि वालिही कई बवाद या रब के मन रो जान बेबता कुनम गाहे मक्का मंजिलोगा दर मदीना जाकुनम बलगल औला बिकमालिही कशफन दुजा जमीउ खिसालिही मुहाब बोलले शुद्ध फांसबा आरे के साइबेन पिस्मी के न साइबेन रेबर न डराइबेन रबर डराइबेन सुबहानअल्लाह मुहाब बोलले शुद्ध फांसबार फायदे हो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोहतरमी अमकरमी अत्र মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আর শ্রদ্ধাভাজন মুরব্বী অত্র এলাকার কৃত সন্তান আলহাজ জনাব মমতাজ আহমদ সাহেব সভাপতি ঈদগর বাইতুস শরফ এবং জনাব মাওলানা অত্র মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন আল খতিবুল মুসাক্কা কুদওয়াতুস সালিকিন আল আল্লামুশ শহীদ প্রধান মুফাসসির হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব আদামাল্লাহু আকবালাকুম ওয়া আবজালাকুম এবং জনাব মাওলানা ওমর ফারুক সাহেব মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সদস্যবৃন্দ এবং অন্যান্য উলামায়ে কেরাম মুরব্বী জাম যুবক ভাইসকল ছাত্রসকল পর্দার আড়ালের মা বোনসকল আয় আবারও অন্তরস্থ নতুন সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবান যদি কিবারে চাইতে হইবেন একখানা ফালতু হতা হইবে চেষ্টা নকরিম কিয়া এড়ে বসে দিয়ে ফালতু হতা হইবে নয় আজি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচি দেখতেন হুজুরের চেহারাত ওয়াজ করতেন আর সাহাবে হইতেন আজি রাসূল পাক নেই রাসূল পাকের পরিবর্তে হারা আলমকল বেগন ফরন সুবহানাল্লাহ এটা লাই আয় আল্লামা হোসেন আহমদ মদনী রহমাতুল্লাহ তাআলা আলাই যিবে দেওয়ান মাদ্রাসার হেড মুহাদ্দিস ওর জন্ম হতো না হোসেন আহমদ মদনী রহমাতুল্লাহ তাআলা 1296 হিজরি 19 শাওয়াল ভারতের আনাউ নামক জেলার দুজি
ওর জন্ম। ও আসিল দেখি হুসাইনি বংশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশত্বর এই হুসাইন আমার মদনী। বাপে দয়া করি, বাপর নাম সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাই। হুসাইন আমার মদনী রহমতুল্লাহ তাআলা আলাই নাম্মা রেখে দে বাপে ইমাম হুসাইনের লয় মিলাইয়ে নে বেগুনা ভরণ সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আমার মদনী রহমতুল্লাহ তাআলা আলাই তাই এক সময় তাই বয়স যখন 20 বছর তখন তাই মদিনা শরীফ যাইয়ে নে সালাম দিয়েল তানওয়ার হুদুন শাহরিত আছিল। এই হুসাইন আমার মদনী রহমতুল্লাহ তাআলা আলাই মদিনা শরীফ পরে 1 মাস আছিল, 6 মাস 1 মাস। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাআলা আলাই তুন তাই জিকির শিখকে জিকির এটা লাই যত বড় মানুষ হবো হোক পুয়ায় তুড়িয়ে কেনা কেনা জিকির করার নাম বালা। হাদিস শরীফত আছে যে মেয়ে আমারত্ব যে মেয়ে আমারত্ব একবারে বড় আলেম হোক, বড় ফিসাব হোক, মাইফ হোক, মরত হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জিকির ইবা হন দলর নয়, জিকির ইবা হন লা ইলাহা ইল্লাল্লাহ। আর কথা নয় হাদিস শরীফের হতা নুরুসালামের গুমজানি এক ডল্যা, রঞ্জিত বোর গুমজানি কি আর এক ডল্যা। বেশ কনম করিব ও মুসলমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বেগুন ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আজ মেয়ে ফমরত যখন রাতে ঘুম যাইব আল্লাহ পাকের নবী বয়ান করেন ইজা আমসাইতা ফালা তামতাজিরিল মাসাহা ওয়া ইজা আসবাতা ফালা তামতাজিরিল মাসা। আল্লাহ পাকের নবী বয়ান করেন ও মন্ত্রী পরিষদ, ও মেম্বার চেয়ারম্যান এলাকার আলেম ওলামা মেয়ে ফমরত আল্লাহর নবী বয়ান করেন যদি সকাল বেলা হয় বিকেল বেলার হায়াতর চিন্তা না করো, বিকেল বেলা হইলে সকাল বেলার হায়াতর চিন্তা না করো। যখন রাতিয়ে ঘুম যাইবার আগে আগে এক কান ফাঁক বিছানাত বইতে হন্নান বালা, দোজানো বইতে হন্নান বালা। এই হাম্মার মেয়ে ফকল গরনান বেশি বালা। যেই মেয়ে এই হাম করি ঘুম যাইব আল্লাহ পাক এবার ফসর নেককার বানাই বেগুন ফরন সুবহানাল্লাহ। এতাল্লাই মেয়ে ফকল বড় জ্বালা বিছানা। আল্লাহ নবী মাইফত ওই বরফি সাহেব মাইফত ওইল, হাদা সাহেবর মাইফত ওইল। আল্লামা ইকবালর মা, আল্লামা ইকবালর মা খনদিন বর আল্লাহু আকবার বুগো দুধ ন হাবাই। আল্লামা ইকবালর মা, আল্লামা ইকবালর দুধ ন হাবাই কে হইতর না। আল্লামা ইকবালর বাপে বড় সরকারি চোরি করত, সরকারি চোরি ভিতরে বেজাল আইবের সম্ভাবনা আছে। এতাল্লাই যে ইনকাম করে এতুন দুধ ন হারাই। আল্লামা ইকবালের মায় বড় ছিলে এনে উগ্র চল কিনেল, চল দুধ গরম করে করে আল্লামা ইকবালের দুধ খাবাইল। এতাল্লাই আল্লামা ইকবাল বন্যেল বেগুন ফরন সুবহানাল্লাহ। হালাল রিজিকের কথা দাম ও মুসলমান আল্লাহ পাকের নবী বয়ান করেন খনিকের মার ফেরত যোগ্য বড় আলেম দরদয়। এই আলেম যদি জান্নাতি হয় জান্নাত যে বেশত বড় আল্লাহ পাকের ডাক মার ও ফলানা ও বেশারির বড় আলেম তুমি তো জান্নাতি উগে লাগুই গায়ে গায়ে জান্নাত না যাইবে। এলাকা তুন 100 জন জাহান্নামী মানুষের বাঁচি বেছিল না মিছিল সহকারে তুই জান্নাত বেগুন ফরন সুবহানাল্লাহ। কোন ডাক্তারও সুপারিশ করিন না পারিব, কোন এমপিও সুপারিশ করিন না পারিব, কোন মন্ত্রীও সুপারিশ করিন না পারিব, কোন চেয়ারম্যানও সুপারিশ করিন না পারিব, সেনা প্রধানও সুপারিশ করিন না পারিব, র্যাবের প্রধানও সুপারিশ করিন না পারিব। একমাত্র সুপারিশ করিব হক্কানি রব্বানি আলেম জিবে জান্নাত যেতে বেগুন ফরন সুবহানাল্লাহ। আরোগ্য মানুষে সুপারিশ করিব 100 জন 70 জন আর কথা নয়। ক্বালা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 15 পারা কিতাবুল মাগাজি পরিচ্ছন্ন আল্লাহ পাকের নবী বয়ান করেন। বুখারী শরীফের 7275 গো হাদিস আছে। আল্লাহর নবী বয়ান করেন আশ-শাহীদু ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে 70 মিন আকারিবিহি। যে মার ফাজ যদি শাহাদাত বরং করে দো ও মা বেশি নহাদ যদি শহীদ দই আকাদের মোল্লা বাগি গই
ফকলে আব্বু আব্বু করে হয়ে খাঁদের, নাতি কলে নানা নানা দাদা হয়ে খাঁদের, ইতারা খাঁদের খাঁদর কোনো দরকার নাই, দরকার নাই। দুনিয়ার সম্পদ বেগিন এক পাল্লা দিল, আল্লাহ আকবার কিতাব পুলিশ না। মানুষ মারা যাওয়ার ওয়ার যদি মুর্দা জন্নতে দেয়, জন্নতর বরে গেরান খবর বতর পৌঁছাই দে, কিন্তু শহীদ কলর বরে জন্নতর গেরান খবর ন দে, শহীদ কর রুবরে জন্নত বতর ঢুকাই দে বেগনে ফারান। সুবহানাল্লাহ। আমরা শহীদ কয়ে মারতে চাই, হাত তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা সকলেই পীর হোক বুজুর্গ হোক, আপনারা কবরে গ্রাম পাবো, জান্নাত থেকে আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহ পাক বলবেন শহীদারা কবরে তাকো না। কোথায়? এটা আমার কথা না, নবীজি বলেছেন মওতার যুদ্ধে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূল পাকে নিজে কফন পরাইল, হুজুরে নিজে কফন পরাইনে কবরস্থানে দিল, কবরস্থানে দিয়ে নে ফতবসমা হুজুর মুস্কি হাসি দিল। কবরত আসন যাইস নাই, অনেক করে আসিলেন কে হযরত জাফর কবর রাসূল পাকে আসছিল আসন হারাম কি? ও মুসলমান, মওতের যুদ্ধ আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানা হাঁটি ফেলেল, বামাত হাঁটি ফেলেল, ডানটাং হাঁটি ফেলেল, বাটাং হাঁটি ফেলেল, জাফর লজ্জাস্থান হাঁটি ফেলেল বেগুন ফারন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলে আল্লাহু আকবার, শহীদ হন গোসল নাই, কফন পরা ফেলিল, তারপরে হেঁটে তুলে ফেলিলেন। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন, তারপর কবর নামাইলেন। আর কবর জেলে কিছু নদেহি। আল্লাহু আকবার। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তরা মালা ইয়ারাহুন নাযিরুন। আল্লাহর পয়গম্বর কলে কবরস্থানে যখন আড়ে যাইব, কবরের বাসিন্দার অবস্থা আল্লাহ জানাই দে বেগনে ফারান। সুবহানাল্লাহ। জাফর যখন জানাজার নামাজ পড়াইলেন, কবর বতন নামা ফেলেলেন, আল্লাহর নবী জিয়ারত করাইলেন। এতাল্লাই দফন করে জিয়ারত করার নান বালা। দফন করে যখন জিয়ারত করাইলেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, হাসি হাসি বাইর হইলেন। সাহাবা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, কবরস্থানত আসন নান যাইস নাই, অনেক করে আসিলেন গে? হদ ওয়াল্লাহিল আযীম, আই এই মাত্র রাইতু জাফরান ইয়াতিরু বিজানাহি ফিল জান্নাতে। আই এই মাত্র জাফর দিলাম, আল্লাহ পাক খোলত করে জান্নাত নিয়ে গই, জাফর জান্নাত চলাফেরা করে রে বেগনা ফারান। সুবহানাল্লাহ। তাহলে শহীদ কল এডে নতা হে ইদারা ডাইরেক্ট খড়ে দেয় গই জান্নাত। দুঃখর হারং কি ও শহীদের মা অন্যান বড় নিয়ামত। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক। আমিন হন। কেন জিকির করেন লা ইলাহা এই ডন্টকের ফরানো ভাই জিকির করে বানানো নে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত এই হতা আর তুমি শরীয়তে হতা হম বরে মাইফো মরত যখন হাইটে গরত তুমি বাইগের বাইন করে হাইটে গরত তুমি বাইরে গরিব হাইটে গরত তুমি বাইরে গরিব সব শিরিক বেদাতের আশ্রয় নিবেন। কে? আল্লাহ একমাত্র শিরিক বেদাতের একেবারে কি ফেহানাত তোমরা অপছন্দ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরিক বেদাত না করিবেন, কবরস্থানে যে জিয়ারত করিবেন, মালিকত্ব চাইবেন, ঠিক কি না? হন না আসোদা আছে খাহি আই পেসর নিস্ত দরদস্ত খলায়েকে খয়র শরম। ফাদা সব দরবারত কিছু না চাইবেন, বরফিসর দরবারে না চাইবেন, আল্লাহর নবীর দরবারে যে জিয়ারত করিবেন, যা চাইবেন আল্লাহ তুমি চাইবেন বেগনে ফারান। সুবহানাল্লাহ। হাইটে গরত তুমি বাইরের আর হতা গিয়া ইয়ার লাইবেন শরীয়তের হতা
একটা মশলা বুঝো তাইলি আর আমি সাহেব তারার এই মাহফিল কবুল বেগন পারেন সুবহানাল্লাহ একখান আমলর আল আইয়ে কিলো হদি আল্লাহ নবী কি হতেন না হদে তামাম পৃথিবী এক পাল্লা দিলে উগ্র কাফের যদি আন হাজার মুসলমান হয় দই আর তুমি পৃথিবীতে বালা লাগে বেগন পারেন সুবহানাল্লাহ এটা মাহফিল নোয়াজ পড়লে যাচ্ছ একটা ভাই কোরআন শরীফ পড়লে যাচ্ছ একটা ভাই কোরবানি করলে যাচ্ছ একটা ভাই হজ করলে যাচ্ছ একটা ভাই এই মাহফিল যাই গরিবে গরক বক্তা শ্রোতা মাইফ মরত্ব ব্যাগগুলো সব পাই আলহামদুলিল্লাহ হাইটে বাইরের মাহফিলের সাহায্য করিবেন হয়তো আরা অড়ে দিদি এড়ে নদী অড়ে দেড়ে কি সব মাহফিল কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুদার কসম অন্তর কিছু নাই অন্তর ফাড়ি বিলতে মনোহর আমরা চাই আল্লাহ পাক বলেন আমি একটা রশি পাঠাইছি 800 থেকে একটা রশি জমিনে দিছি তোমরা ওই রশিকে ধরো এবার কথা নয় ক্বালা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ মামদুদুম মিনাস সামাই ইলাল আরদে আল্লাহ পাকের নবী বয়াঙ্গরের আল্লাহ পাক বলে একখান রশি 800 জমিনে পৌঁছাই দিল ইয়ান পরে আল্লাহর কিতাব বেগন ভরন সুবহানাল্লাহ কোরআন শরীফ 32 পারা হনিকে হইয়ে না ইসলামী সম্মেলন তাফসীর কোরআন মাহফিল ঈদে মিলাদুন নবী যেতে কি কোরআন শরীফ 32 পারা হন হইয়ে না না হয় যাক রোজা 33 হনিকে হইয়ে না হইয়ে না হন না হয় আচ্ছা তো এই নামাজ 77 হনিকে হইয়ে না তো আর দনরা বেজাল হুন্দি সালাতুনিয়া কিয়াম দরগার বাক্স এই এটা গন্ডগোলিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মদিনা বরবাদে গিয়ে যারা সালাতুনিয়া না পড়ে খদে ডাইরেক্ট দজর দিয়ে ওড়ো নার মারি সাট্টা করি বেরে তুই যে সালাতুনিয়া ইয়ান বে তাগিজ করি ঠিক না বেটে খান না মারি ফিডে দোয়ান্নে বাই বেরে হ্যাঁ এটা হদে ইয়ানা সালাতুনিয়ার গেট আউট ইয়ানা ফর ইন গেট আউট এটা দরগা বিরুদ্ধে হতার গেট আউট ইনকে কে শরীয়তের বিষয় কবর যদি হয় সালাতুনিয়া না ফরজ একে ঠাঁস গিরে যায় এলে হবে না ইয়ান বিকে না ফরজ একে এলে হবে না দরগা টেকে না একে এলে হবে না ও মুসলমান قال রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উকবিরাল মাইয়িত আল্লাহ পাকের নবী বয়ান করে বুখারী শরীফের কিতাবুল জানায়েজ ইজা উকবিরাল মাইয়িত মরত যখন কবরস্থানে দিয়ে দিবে গই মরত হইলে বড় দুইজন ফেরেশতায় বগরে এনে কফন হর বরে নাই পর্যন্ত বাঁধে দিব মাই ফকলর ওয়াজ গরির ফরদা 10000 মরত কলর কফন হর আল্লাহু আকবার নাই পর্যন্ত বাঁধে দিব মাই ফকলর কফন হর গলা পর্যন্ত বাঁধে দিব গলা পর্যন্ত বাঁধানোর ওয়ারে মুর্দ কলবর সগর পাওয়ার আল্লাহ পাকে বানাই দে কবর থন আদাইয়া নতাইব কবর থনিকে লেঙ্গাইয়া নতাইব বগাইয়া নতাইব ফে খনিকে নতাইব কবরত বেগ গুণর আল্লাহ পাকে আদম পয়গম্বর সুরত দান করিব বেগন ভরন সুবহানাল্লাহ আদম পয়গম্বর 120 লম্বা আছিল অন 120 লম্বা জীবাঙ্গই আজি আল্লাহবেন কবর জনের ওয়ারে আল্লাহ পাকের নবী বয়াঙ্গরের মুসিদাল্লাহু শামসু ইনদা গুরু বিহা হাদিসের বারত জহনের এঙ্গরে বইতাইবেন আমি ফামারত ও বেনামাজ মেইফকল বেনামাজ মেইফক ইয়া আল্লাহ যেই মেইফা বড় ফাঁসত নামাজ পড়িব এই মেইফকল ফাঁসা বড় নেককার বিবেকন ফরন সুবহানাল্লাহ যেই মেইফ সব সময় মোবাইল করিব যেই মেইফ সব সময় প্রেমের হতা হইব আল্লাহ পাবর তার নসল
তুমি গুন্ডা বাইর করে বেগুনে ভরান না ওজবিল্লা ফলে বউলে ওরে ফিরে কেয়া ঘোরান্নে হারা হয়ে দেয় বিয়ের আগে যদি ডুডুন 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 মেয়েদি অনুষ্ঠান করা হয় ও মুসলমান রসুল পাক 11 বিয়ে করে গেল হনদিন ডুডুন ডুডুন ন করে সিদ্দিক একবার বিয়ে করে হন ডুডুন ডুডুন ন করে হযরত ওমর বিয়ে করে ডুডুন ডুডুন ন করে 1,44,000 সাহাবী বিয়ে করে গিয়ে হরদিন ডুডুন ডুডুন ন করে তুই সাহাবে তুমি দামে হইও না তোমার বিয়ে কা ডুডুন ডুডুন হইতো বেগুনে ভরান না ওজবিল্লাহ বিয়ের অনুষ্ঠানত মেয়েদের অনুষ্ঠানের 1 লাখ টাকা খরচ হইল আর আমির সাহেব তারা যখন সাদা তুলতে গিয়েছি রাতনবিল্লাহ এই বছর কেন শর্ট কিন্তু ডুডুন ডুডুন শর্ট না হয় কেন তার কথা নীতি এইটি উনতে এড়ে দিলে তুই তো জন্নতের গ্যারান্টি পাতে ঠিক কিনা বলে সাদা গরম পড়ে না আয় এক জায়গা থাকেন মাহফিল করে দিয়ে নাম নহদ দিয়ে হিমসড়ি আয় এক জায়গা থেকে মাহফিল করি এক ওই ওয়াজ করি এনে বসছি মানুষ এদূর নয় আদা আনে হইয়ে দেয় আয় হয়তো ইতারা একখান ফ্যান্ডেল করে মাইক করে স্টেজ করে ইতারা ডাইলাম হয়তো তোমার তো শত খরচ হইয়ে হয়তো 90,000 টাকা খরচ হইয়ে তো আর দুটো মানুষ বেড়ে হয়তো হরা তাহাম হয়তো আয় খুইয়ে তাহি তুই মাসে হত হামো হয়তো আয় মাসে হম 2 লাখ টাকা হম নয় আল্লাহ দিলে শহর হবর আয় বিল্ডিং এ নোয়ারের হকশ বাজার আয় মাসে 2 লাখ টাকা বাড়া ভাই তো ইতারা বছর একটা মাহফিল করে 90,000 করে টাকা খরচ হয় তুই হনে মাহফিল গায়ে গায়ে করি তারিবে না হয়তো এতর মাহফিল পয়গম্বর মাহফিল আয় মল্লি ফসায় ঘর বাগ গরিব বিল্ডিং বাগ গরিব ফ্ল্যাট বাগ গরিব আয় ওসিয়ত করে দিম আজি অনসমে ওয়াদা করলাম মাহফিল প্রত্যেক বছর আয় 90,000 টাকা আর আর আয়াতুন দান করে দিলাম ফরও ওসিয়ত করে দিলাম বেগুনে ভরান সুবহানাল্লাহ সাদা গরম করে না এটা তো বোধ মসজিদত একটা শট নাই মসজিদ ঠনুসানি বাঙি পরিদেরকে উজোহানা নাই এদিন না এড়ে গতবার এক গিসে ঘর ফেহানার গেলেন দে ফেহানার টাইস দেই আর তুমি খসা আসিল দিল তো আগে এত সুন্দর লাগে দে ঠিকেন এত সুন্দর ও বাজিন হাতে না ফেহানা খসা আসিল ইন দেই নাই হাত পথে খসা আর নাই আগে গামলা দো মেনসের গড় হড়ইলে মসজিদ মাদ্রাসা হড়ইলে টুল নাই এই যে এই মাদ্রাসা বোর্ড 3 সেট আছে আছে না হন না আছে 3 সেট কে থাকতো সাদাকে গরম করতো আয় এনে গড়ি দাও না একজন আর স্বপ্ন দেখা দে আমি সরো হদি একজন হদ উজার আর স্বপ্ন দি অমুক মাজার গান আয় ফাঁকা করে দি আজ তোর বড় সতারে ভাই হদুর কে তো আহাই দিতে স্বপ্ন ইয়ে না দহ অমুক মাদ্রাসা গাঁটটা ফাঁকা করে দিয়ে না দহ হদি এতে কেন নগর আহাই তুই এই কেন নগরিস তুই এই কান গাঁটটাং গড়ি দে আয় তো জামিন দেখে হদুর ঠিক আছে না ঠিক আছে কে শরীয়তের মশলা কি হয় উগ্র মাই হওয়া মানুষের গে আল্লাহ যদি আর উগ্র মরত ফোয়া দে দয় তাহলে আয় কুড়াহালি ফিশ্বর মাদ্রাসা উগ্র 10,000 টাকা হসিসল দিয়ে কি সব হসিসল এই ঈদ করে মেশে মানুষ কিন্তু মেয়ে হয় আরে মরত তো গগি হই আর হাতে গঙ্গরি খেয়াল করিবেন মশলা হদ্দি মরত তো গগি হই তো এখন ইবে 10,000 টাকা দিয়ে চল কিননি কিনিয়ে না হাসে গিয়ে হদুর চল কিননি কুড়াহালি ফিশ্বর মাদ্রাসার দিবেলে এখন কেন নেব আহদি ইয়ে এবাদত গায়রে মকসুদা অনে এই নজরের জিনিস হলাই স্থান নির্ধারিত নাই বস্তু নির্ধারিত নাই সময় নির্ধারিত নাই হয়তো রোজা দিবেলে কেয়ার করি দি আহে তুই রোজা নদী সাবল দে হয়তো যাইছিব না যাইছিব দেখনে পারেন সুবহানাল্লাহ হদুর কুড়াহালি দিবেলে কেয়ার করি দি কুড়াহালি নদীবি এই মাদ্রাসা দিবি দি যাইছিব না ইও যাইছিব দেখনে পারেন সুবহানাল্লাহ হদুর হাসি দিবেলে কেয়ার করি হাসি নদী ছাড়ি দে তো যাইছিব দেখনে পারেন সুবহানাল্লাহ হদুর শুক্রবার দিবেলে কেয়ার করি দি আইতো রবিবার দে তো যাইছিব দেখনে পারেন সুবহানাল্লাহ ইয়ে নদী নজরের জিনিস নজর আল্লাহ স্থান কাল জিনিস অন নির্ধারিত গরম জরুরত নাই হদুর না মেইফা মানুষ সল কিনে হারির 10,000 টাকা দিলি ওবো না হ্যাঁ সল নদীর টাকা দিল ওদে নজর আদাইব বেগনে ভরণ সুবহানাল্লাহ ই বলতে আহসানুল ফতোয়া চতুর্থ খণ্ড 12
বাবুল আইমানে ও নুজুরে এই অধ্যায় যদি 130 পৃষ্ঠা যদি এই ফতোয়া উল্লেখ করি বেগুন ভরণ সুবহানাল্লাহ দেখেন নবা ওই ঈদগারে মানুষ কুড়ে হালি গেছে এড়ে দাও না এড়ে দিল আদাইব এড়ে দিল আদাইব সুবহানাল্লাহ নবা আই হদে মানজ করি দি সরল মসজিদে আল্লাহ কটিয়া দিম হদে এই আল্লাহটি যদি ঈদগারের মসজিদে দাও দয় আদায় যাবে কই সুবহানাল্লাহ মশালা ইয়াতেই না আল্লাহ আরে বুঝিবে তো দিন দিকে নজরের হতা নজর নজর মানস গরুতে মাইব এলে মানস গরম কি আছে যাইছে তবে জিয়ত মনে হয় দেখতে রইব যে সময় মনে হয় দেখতে রইব দ্রব্য দেখতে রইব জন্তু কি দেখেন ফরান সুবহানাল্লাহ জিকির করেন লা ইলাহা ওয়াই হুয়া ফরান ভাই তেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশকান করে বাইরিবু আজি আল্লাহ ইবেন আজি শরীয়তের মশালা আর আমি সপ্তাহটা যখন আল্লাহ পাকে যদি ভবিষ্যতে হনকান কিছু দান করে দেয় তৈলি তারা তো হতামেঞ্জ হত প্রশ্ন করিব চেয়ারম্যানত্ব করিব মেম্বারত্ব করিব আলামত্ব করিব এই জব দাম করিব তো এখন যদি লাশ গরতম বাইর করে লাশ বাইর করার নিয়ম হরিলে যেভাবে আল্লাহ নবী বাইর করি এইভাবে অনরাত্ম বাইর করা করিব এর বিপরীত বাইর করলে মুর্দার হতে হইব বেগনে ভরণ সুবহানাল্লাহ লাশ ঠ্যাং করে বাইর করিব আজ এই আল্লাহ ইবেন আহসানুল ফতোয়া তৃতীয় খণ্ড যদি ইয়ান বয়ান করে ও মুসলমান মাইফ মারা গেল মরত মারা জানর ওয়ারে ওয়ারে যখন গোসল দেশে যাব আল্লাহু আকবার গরতুন যখন লাশ বাইর করিব লাশ বাইর করিবে সন লাশ আগে তাহন্নান বালা মুসল্লি পিছে তাহন্নান বালা কিন্তু আড়ি আড়ি জন্নান বালা আড়ি আড়ি জন্নান বালা লাশ যখন পিছনে মুক্তি যখন পিছনে তাইব মুক্তি দিয়ে কলে তিনের হামদ করিব এক নম্বর কি হইতে না হন মুক্ত দিয়ে বিড়ি না হাইব দুই নম্বর দুনিয়ার হন হতানো হইব তিন নম্বর ডানে বামে নচাইব নিচের মেকে চাইনে সগর ফানি ফেলে দেব দুনিয়ার আগুনের দুনিয়ার ফানি দিয়ে নিভে যায় কবরের আগুনের সগর ফানি দিয়ে নিভে যায় বেগুন ভরণ সুবহানাল্লাহ তিনজন হাম করিবেন এক কান হাম করিবেন তিনজন হামকে এক নম্বর বিড়ি না হাইবেন দুই নম্বর দুনিয়ার হতানো হইবেন তিন নম্বর আল্লাহু আকবার নিচের মেকে চাই চাই যাইবেন কেয়া গুন্ডলে গুন্ডা সান্ডলে সান্ডা এলাকার মানুষ তো সুন্দর করে বিড়ি আর দেশ অদুগুণে লাভ যাবে সব কেন করে বিড়ি হাই মানুষটা বেশি ভালো আছে ওটা ফোরুয়া বিড়ি হাই দিয়া খালিও মুডে ভগটা হাই দিয়া কেন গেল গিয়া ইম বড় জানাজা পিছিয়ে যাতে বড় তার গুয়ো লাশর পিছিয়ে দিয়ে আবুল বিড়ি হাত দে এই লোক আছে না নাই আছে আর সৎকারে আমুল সাহাবুজুরি তারা জানে বারো তোমার আমুল সাহাবুজুর একদিন হামিম সুরা হামিম শহীদের আয়াত বয়ান করে দে হদে আল্লাহ ব্যস্ত জিন সাহেব বেগিন দিব উজুর ওয়াজুর দেরি আল্লাহ ব্যস্ত জিন সাহেব ইন বেগিন দিব দিব উজুর এতের উজুর কে এলে ওয়াজুত আল্লাহ জিন সাহেব বেগিন দিব দিব ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন জিন বেগ দিব দিব বুড়ো শতান দিয়ে গিয়ে এলো আমার অনারা নয় প্রথম বুড়ো শতান তা হেত ইতারও দো সাত জন দো মোলে গালাগালি করে দে মোলে এলো গিয়ে সাদে শতান দোষ না তাহলে এনে হন না গাই 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 ওটা যাবে গো তুই আবার সাদে নাম ধরস বোম্মেলো গালে বাইন নেবে ওরা ঠিক না বেটে খান নেওয়া আমাদের লোককে ফাঁসি দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি ঠিক কিনা বলেন আমরা মেনে নিয়েছি এই কারণে আদালতের রায় মানতে আমরা বাধ্য কিন্তু আমাদের ব্যয়দের জন্য আমাদের খান্নার অধিকার রয়েছে ঠিক কিনা বলেন কিন্তু এলাকার হনিকে মারা গেলে আল্লাহ নবী তোমারা নোয়াশু
ইয়ারা টেলিভিশনে দেখা যাচ্ছে হতে করে মিষ্টি হয় তো ইহা ইহা আচ্ছা মুসলমান হাইলে বউ সাহিত্য আরে রঞ্জিত বউ হাত আচ্ছা মুসলমান বললে যদি রঞ্জিত বউ মিষ্টি হয় অনাথ কেন লাগবে যে আলো যে ফাটি আলো মুখ দুঃখ লাগবে না লাগবে হনব ইহা আগে হাই ইহা আগে জাতি কলঙ্ক মুক্ত তো তুই না কেন নাকি এটাই আল্লাহর ওলি হয়ে গেছে আপনারা মিষ্টি খেয়েছেন প্রশাসনের পাহারার মাধ্যমে ঠিক কিনা বলেন যদি প্রশাসন না থাকতো চতুর্দিকে বাংলার তৌহিদ জনতা আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিত ঠিক কিনা বলেন আল্লাহ পাক আরারে সত্য হতা বুঝিবার তৌফিক দান করুক আমিন হন মিষ্টিকে হাইতে এবার তো সরকারের গোসল দেয় জানাজা পড়াই আলহামদুলিল্লাহ সরকারের ধন্যবাদ তো জানাজা পড়াইলি বালা হামনা হারা ফাঁস তো আবার একটা মিষ্টি গেলে হাইব ইউনের হতে আন্তর্জাতিক দিলে দেশি বল আন্তর্জাতিক বল ঠিক না বেটি খন হওয়া জানাজার পিছনে যাবেন এক কান হামগুড়ি আর দেশের মানুষ বললি খতম না পড়াই তালি ভরাইনি পরে তারা ভরি না আরো ভরি তো তালি লিবে কবুল হইতে পারে নইতে পারে কে ছবিছে ওদুন দে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবার কিছু কি মোবাইলে কইছে হ্যাঁ বাজারে তে আই আইতু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাদা এই তাই আয়ার হদ দিল নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ 10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ আরে বেজাল ঢুকিয়ে কবুল হইতে পারে নইতে পারে কে আমি টিআরবি নিয়ে ভরে দি ফরন অসুবিধা নাই তারপরে খতনা কোরআন পড়ার উলাইকা হুমুল মুফলিহুন ফানান শোনোটা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কে শুনো আনিস বাসগরি উলাইকা হুমুল মুহতাফিন ফাতিহা টানছ না ইমবার আদম বরদে বেজাল ইনারা গরিব দিয়ে বিশ্বাস করার লোক দিয়ে তোর দোয়া কবুল লোক দে ও মুসলমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে আল্লাহু আকবার ফতোয়ায়ে স্বামী পরিশন লাজ যখন গরতুম বাইরিব গরতুম যখন হেঁটে বার করিব ওনারা পিছনে যাইবেন আ মন্ত্রীর বাইর হইলে একদিন হুকুম প্রেসিডেন্ট বাইর হইলে একদিন রাষ্ট্রীয় মর্যাদা ওখানে দফন নাই মদিনার মর্যাদায় দফন গরম পড়িব যে সমস্ত মানুষ আল্লাহ আকবার হাইটের পিছনে থাইব বিড়ি না খাইব দুনিয়ার হতানো হইব ডানে বামে নচাইব একখান হাম ঘুরিব আজি আল্লাইবেন বেশি বড় নয় বেশি ছোট নয় কলা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাবিউল জানাজাতা বিসসাউতি ওয়ালা বিন্নারে আল্লাহ পাকের নবী বয়ান করেন জানাজার পিছনে কোন বড় আওয়াজ নগরিবে আল্লাহু রব্বি মুহাম্মদ নবী কোনদিন ন হইবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডন্ট কোন আওয়াজ নগরিবে জানাজার পিছনে যাইবেন ডানে বামে নচাইবেন বিড়ি না খাইবেন দুনিয়ার হতা ন হইবেন একখান হাম করিবেন কি হাম যদি 2000 মানুষ পিছনে তাহা দই বেগুনে গুড়া গুড়া করে মধু ফাকিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনে সুন্দর আওয়াজে কলমা পড়ি পড়ি যখন স্কুলের মাঠ যাইনা লাশ এরিল আর 2000 মানুষ যখন পিছনে আছে মৌলইস তালিল কবুল হইতে পারে নইতে পারে টিয়ানলাই দুদি করেন খতমিবে হইতে পারে নইতে পারে টিয়ানলাই দুদ দফনের আগে টিয়ানলাই দুদি করেন আজানের টাইমে টিয়ারে দিবে লাইদের গই আল্লাহ কবুল হইতে পারে নইতে আমাই মরত্ব যখন হাইটে করতুম বাইরে বেশ মানুষ দোজগে আছিল গুনার ফাল্লা বাড়ি আছিল ওহদর ফারান্নার গুণ গিয়ে গই বেগুন যখন কলমা পরি পরি মাড় তাই গেল লই হদে মাড়র রাহানোর ওয়ারে ওয়ারে বেগুন কলমা আল্লাহ পাকে যোগ্যরি যখন তারে দিল আল্লাহ পাক বড় তার গুনার ফাররে সবর ফার বানাইয়ে জন্ম
জন্নতি বানাই কবর ঢুকে দিয়ে বেগুন ভরণ সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শরীয়ত। বেগুন ভরণ সুবহানাল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কজুশদ নূরাহা পয়দা জমিন আস হুব্ব ও সাকিন ফলকদর ইশক ও শাইদা লা ইলাহা ইল্লাল্লাহ জোর সোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফর্দা বতর মেয়ে ফকল হাজার আর মনসর মুরব্বী কল হাজার প্যান্ডলের মুরব্বী কল জওয়ান বাইর হাজার কলেজের ফোয়ারা হাজার কবরস্থানি বে খনিকার বদ দিনে জায়গা নয় বেগুনের জায়গা এক ডইলে বেগুন ভরণ সুবহানাল্লাহ। কবর জানার ওয়ারে ওয়ারে আল্লাহ পাকের নবী বয়ান করেন মুসিল আল্লাহু শামসু ইনদা গুরু বিহা। আল্লাহ পাকের নবী বয়ান করেন নবী জড়িল্লা নবীর হত এড়িল্লা নবীর হতা মদিন যারা চলিব তারা জান্নাতের গ্যারান্টি বেগুন ভরণ সুবহানাল্লাহ। ফিসা মূল্য আল্লাহু আকবার যখন মরে যাবে ওই গেল পর্যন্ত নাইট কখনো হর বাঁধে দিব মাই পর গলা পর্যন্ত বাঁধে দিব তারপর ফয়ুজুল লিসানিহি বা বেফালর মুতাদ্দিমানি দুইজন ফেরেশতা এঙ্গুরি বগারিব ও ফুলানার বা ফুলানা যখন ডাক মারিব সূর্য ডুবার ফাম বান লাগিব সূর্য ডুব মুসিলাল্লাহু শামসু ইনদা গুরুবিয়া সূর্য ডুবার ফাম ফাম লাগিব মুর্দা হব ও মানুষ দুনিয়া নালাইব দানি ওসল্লি সূর্য ডুবি যার গই আর এক বদনা পানি দো সকিনার মা হদ এক বদনা পানি দো আসরের নামাজ কজ যাবে গই উজবালে নামাজ পড়ি গিয়ে বেগুন ভরণ সুবহানাল্লাহ। কবর যাইলে নামাজের যখন বদনা তোয়াইবেন বদনা তোয়ানের ওয়ারে ওয়ারে মুমকিন নগরী ফেরেশতা কল হইবে ফয়নাদি মুনাদিম মিনাস সামাই আল্লাহ পাকে বলে নিজে আর সত্তুন ডাক মারিব বেগুন ভরণ সুবহানাল্লাহ। ও মুমকিন নগরীর মণ্ডপ বুকা বন্ধ রাখো মাদিনুকা বন্ধ রাখো আমার নবীকা বন্ধ রাখো আমার বান্দা যখন ফানি তোয়াইল নামাজ পড়ি বেল্লাই আয় খোদার সৌদি দি বেল্লা যখন ফানি তোয়াইল নামাজের বরকত আয় তিন প্রশ্নর বন্ধ করে দিলাম বেগুন ভরণ সুবহানাল্লাহ। হাদিসের মিশকাত শরীফ খুলে পড়িছন ফয়নাদি মুনাদিম মিনাস সামাই যার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তিনি কত সুন্দর। আল্লাহ কত সুন্দর আল্লাহ আল্লাহ ও খেয়াল করি গুন আল্লাহর আওয়াজ কত সুন্দর সুন্দর না বেসুন্দর হন না ও মুসলমান দুইজন ফেরেশতারে আল্লাহ পাকে ফয়নাদি মুনাদিম মিনাস সামাই আকাশ অত্যন ডাক মারিব তিনর হতা হইব আল্লাহ আল্লাহর কথা বড় মুর্দায় উনিব বেগুন ভরণ সুবহানাল্লাহ। কিয়া কবরত গরে বড় পাওয়ার আয় যে গই দুনিয়ার নমূল্য বড় আল্লাহর কথা উন্নয়ন সম্ভব নয় মারা জনের ওয়ারে ওয়ারে আল্লাহর কথা উনিবার পাওয়ার আল্লাহ দান করে বেগুন ভরণ সুবহানাল্লাহ। এক নম্বর হইব ও মুমকিন নগরী ফেরেশতা কেন হাম করো না ফা আফরিসুল মিনাল জান্নাতে হয়তো দুনিয়ার কফন হরগিন খুলি ফেল না কফন হরগিন খুলি ফেল না আয় খোদার বানাইয়া জন্নতে হর ফিরাই দেও বেগুন ভরণ সুবহানাল্লাহ। জন্নতে হর যখন ফিরে দেবে এক নম্বর তিন নম্বর হলে কি হইত না ও মুমকিন নগরীর ফিডের নিচে তুমি একখানা মেডিন তুলি ফেল না একখানা তুমি জন্নত তোষক বিছাই দেও বেগুন ভরণ সুবহানাল্লাহ। মুর্দায়
দহম্বর তোষকত লেডি তাইব 70 হাত ভিতরে নামে যাবে গো এই বেগনা ফরন সুবহানাল্লাহ আর দেশ মন্ত্রী কল যাই তোষকত বই হদ যে দামি সোফা কল বয় কেসি দি হাড়ি চাইলে নারকেল সুস আল্লাহু আকবার আল্লাহর তোষক বোতল খন নারকেল সুস নাই বেগনা ফরন সুবহানাল্লাহ 3 নাম্বার আল্লাহ দে বান্দা দুনিয়া সিনেমা চাইলে হত কিছু চাইলে এরো তোরাই সিনেমা দাহিয়ম ওয়াফতাহুল্লাহু বাবান ইলাল জান্নাতে ও মঙ্কির নগের জান্নাত যেখান দরজা খুলে দাও আর টেলিভিশনে যদি ফাকিরে দেখা যায় আল্লাহ কিরণ মালারে দেখা যায় গুন্ডা সান্ডা বোধ মানুষ দেখা যায় নাটকত গান্ডু ফান্ডু দেখা যায় হত বলদ গরু কল বলি খেলা দেহিম বেগিন দেখা যায় বুড়ো মানুষ শুধুকে অ্যাঙ্গিরে চাই থেকে আর একজন হদু চৌগু এনে চাই আগরিকে থেকে আগে চৌগু নগদা দো গালো সাপ দে আল্লাহু আকবার বহুত মানুষ সাত ধরে যায় এঙ্গরে চাই দেয় আল্লাহ দে বান্দা জান্নাত যে কান দরজা খুলি দি দরজা খুলন ওয়ারে ওয়ারে জান্নাত ভিতর বরে কান টেলিভিশন পর্দা দেবেন টেলিভিশনের পর্দা দুয়া মানুষ দেবেন দনজনের এক চেয়ারত বইয়ে দেবেন গহন আল্লাহু ডো দিবরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগনে ফরন সুবহানাল্লাহ লা ইলাহা ফরন ওয়াজ সময় হাসারাই দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে আমরা হতা হই মুসলিল্লাহু শামসেন্দা গুরু বিহা আল্লাহ আসরের সময় কেডা দেখা ফজর কেন দেখাইলো জোর কেন দেখাইলো মগরিব কেন দেখাইলো হদে আসরত মানে ব্যস্ততা হয় বেশি বেচা কিনে ব্যস্ত আর একটা ইসে সদর আছে রমজানের সব মগরিব না পড়ে বেচা কিনে তাহা দে আতিকের দিন মগরু তো তিতার মাইব ফেলে বড় নুড়ে আফা বসেন আফা বসেন আফা বসেন মগরু নস স্টপ তারাবিয়ে বড় স্টপ বেচা কিনে চলত দে আতিকের দিন তারাবির ইফতারের শখ এন দুধ দিয়ে দে তুই হরে দাব দে হদু নামাইতো কেন দে হস ফ্যাট ছুটি দে এন্দু দিলে কত ঠাট্টি ওরা ফেডে যদি তোরে এত বেচা কিনে বন্ধ করি ঠাট্টি নেটেরে দই হাইয়া আলাস সালাহ হাইয়া আলা ফলা হলে মসজিদ নিয়ে নেবে থেকে ঠাট্টিতে খারাপ হইল ওরা হদুদ খেয়াল করে দি হতা বুঝছেন না এডিলে বহুত আছে না হন আছে ওই আর আমি হইলে সাবুজুর নানেরি তো উজুর যে তহর হয় দে আল্লাহ বেস জিন সাহাবি ব্যাগিন দিব বুড়ই বে হক দে আ বান্না হায় ভারি সা না হায় ভারি আচ্ছা আবেল বিরে হম পরে আল্লাহ আরে বেস আবেল বিরে দিবে রহ তো ওয়াজুর তেরবি দি হয়তো আল্লাহ তোরা আবেল বিরে দিব কিন্তু দরা বেলা দজগ জম করিব হদ না হাইলে বহুত ভালো হইব বুঝছেন না মৌলভী সাহেব অক্কল খেয়াল লাগাত দেবয়া খেন আলম অক্ষর সুলতান নানপুরি সাহেব হুজুর জমিরুদ্দিন নানপুরি সাহেব তারা ওয়াজ গললে নাহামদু খইলে ওয়াজ যে ন হয় এর দূর সগুর ফানে যাই গই সুবহানাল্লাহ ঠিক না বেটি খন নব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবন বেগুনতা আছে মেইভকল হাজার আল্লামা হোসেন আহমেদ মদনী রাহমাতুল্লাহ তাআলা আলাই ফাঁসিয়া কোরআন শরীফ বলে মাত্র মুখস্থ করে গিয়ে সুবহানাল্লাহ আর ফসিয়ারা বাপত মুখস্থ করে গিয়ে সুবহানাল্লাহ ইয়ারা দেশের মেইভকল পরে মুখস্থ করে বেতক বোম্মাইল আলিফ বাইন নয় আরো বুড়ো বুড়ো হদুন আছে আর বো এডিল্লে আর বো এডিল্লে আর বো এডিল্লে আর বো কোরআন শরীফ পড়ে যায় না ও দেন ই হন্য ভেরে আর বো এডিল্লে
এলে বোধ আছে না হন আছে। আজ হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ আলাই 9 বছর জেলখানাত আছেন। 9টি বছর হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ আলাই জেলখানায় ছিলেন। তাকে 9 বছর পরে আদালতে 2 বছর কারাদণ্ড দিয়েছিল। 2 বছর। আবার তিনি 1290 জন্ম, 1331 সালে তিনি আবার গ্রেফতার হয়েছেন। 81 বছর হায়াত পেয়ে হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ তাআলা 1377 হিজরি তার ইন্তেকাল। তাই পরে নিজের জীবনত ছাত্র কল বয়ান করে দে, তাই যখন পরে ক্লাস করে শেখুল হিন্দ তার ওস্তাদ আছিল আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ তাআলা বয়ান করে দে শেখুল হিন্দের বাসা হোসেন আহমেদ মদনী বড় হাদিস পড়তো। শেখুল হিন্দের তুন একখান মেট্টি একখান বাথরুম আছিল, 30 আছিল, 30। আল্লামা জলিল শাহ হুজুর মুহাদ্দিস সাহেব বয়ান করে দে আই রাতে 2টা বাজে দি ওয়াজ করে আইত দি আল্লামা হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ তাআলা শেখুল হিন্দ নিজের ওস্তাদর 30 বালতিলে সাব করে দে আই নিজে সবই চাই দেখতে বেগনে বলেন সুবহানাল্লাহ। এত বড় আলেম হইয়ে এত কিতাব লইতে গিয়ে আর বাংলা কিতাব লইতে গিয়ে হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাই আল্লাহ তাআলা আরো উচ্চ দরজা দান করুক, আমিন। হন কয় বছর জেলখানায় ছিলেন? আর বছর আছে। হুজুর সাবধান কে গ্রেফতার হইব। আর হোসেন আহমেদ মদনী গ্রেফতার হইলে জামাল হুজুর কি এটা আমরা কি এটা আমরা তো বেচা না যাবে। হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ 9 বছর জেলখানায় ছিলেন, 2 বছর তিনি কারাদণ্ড করেছিলেন। দ্বিতীয়বার আবার গ্রেফতার করা হয়েছে হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাই। শেখুল হিন্দ একদিন তাফসীরের ঘন্টা করার হনে শেখুল হিন্দ তাফসীরের ঘন্টা হোসেন আহমেদ মদনী জুরের রঙে গরি ওস্তাদ হদেক বেয়াদব জুরুর কিয়া হুজুর আতুন জুরে নেছে দনো আতুন আদে আড্ডে কেমিক্যাল লাগে হদে কেন লাগে। ও মুসলমানো, হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়স তখন 20 বছর আছিল। আল্লাহু আকবার। ক্লাস জুরের শেখুল হিন্দ বড় তাফসীর পড়ার হোসেন আহমেদ মদনী সাহেব যখন জুরের ওস্তাদে বেত লইয়ে আই পড়ার তুমি জুরুর গিয়া হুজুর জুরিদ নয় জুরানি আল্লাহ দিয়ে দেন। আই যখন জুরুর আল্লাহ নবী মদিনাতুন আইন আর এক গল শরবত খাবে দিয়ে বেগনা বারান সুবহানাল্লাহ। এন খনর ওয়ারে আল্লাহু আকবার। এন খনর ওয়ারে ওস্তাদ ভরে সগর পানি বেলে দিল। ও হোসেন আহমদ আই ওস্তাদগিরি করলাম হলদের আল্লাহর নবীর ন দিলাম, তুমি গেলে এঙ্গুরে দিলা, আই ঘোষণা দিলাম তুমি বড় আল্লাহর ওলি বনিবে বেগুনে ভরণ সুবহানাল্লাহ। হোসেন আহমেদ মদনী বরে নিজের জীবনত এক সাগিরিতে বয়ান করেন দে আই যখন হুজুরের ওয়ারে মদিনা শরীফ গেলাম, যখন হোসেন আহমেদ মদনী সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কবর তুমবর জবেদ ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি আফুদ জব দিলাম বেগুনে ভরণ সুবহানাল্লাহ। আমার নবী কবরে সশরীর জিন্দা বেগুনে ভরণ সুবহানাল্লাহ। আর কথা নয়। ও মুসলমানো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একনিষ্ঠ সাহাবী। হযরত আনাস 10 বছর রাসূল পাকের ঘরত আছেন। 2 হাম গইত, 1 নম্বর রাসূল পাকের মাথা সরে দিতেন, 2 নম্বর গাম বেগের হোসা লইতেন। আল্লাহর নবী বড় 10 বছর মাথা সরে দিয়েন। 10 বছরত একখান চুল ন পরে হঠাৎ করে বড় একখান চুল লাগি গই উনি বাইনে এই চুলিয়ান বড় খনিকার ন দে। আনাসের বিভিন্ন আছিল উম্মে সুলাইম। হযরত আনাস বড় চুলিয়ান ন দে ভাঙ্গুরিয়া রে জিব্বের নিচে জমা রাখি দিয়েল বেগনে বরণ সুবহানাল্লাহ। হযরত আনাস 103 বছর হায়াত পাইল। হযরত আনাস ইরাকত ইন্তেকাল হইল। ইরাকত ইন্তেকাল যখন সগরা চলের আনাস তুমবরে 101 জন মাইফা মরত আছিল। নিজের ফুয়াসর ডাইনে বয়ান করেন ও আর বিবি
উম্মে সুলাইম আয় আনা যদি দুনিয়া তুম জেগে হই আর ফকল আর গোসল দেব গোসল দেবে সব জিব্বে নিচে কান চুল ফা দেব চুল্লরে কেনা বান নগরী বেলা হইও বিবি হদ মুর্দার ওয়ার হতে কিছু জন্নান বালা নয় হয় ইয়ান খড়ি চুল তুত ন বুঝো ইয়ান বিশ্ব নবীর চুল মোবারক বেগন বারণ সুবহানাল্লাহ সুলতাইলে কেন বেকানা কনা সদায় কবরত গেলে মঙ্কিন নগরীর প্রশ্ন করলে বাজে যেইঙ্গো পাম ভাল লাগে যদি তারা প্রশ্ন করে দয় আল্লাহ নবী যদি চুল মোবারক আয় জিব্বে নিজে তাহা দয় চুলের বরকত আয় প্রশ্নের উত্তর দিয়ম বেগুনে পারেন সুবহানাল্লাহ এত আল্লাহ মুরব্বী কলর খোয়াদ আদি আল্লাহ মেন হযরত আনাস বয়াঙ্গরের আইরে কজনের ওয়ারে 103 বছর হায়াত পাইলাম প্রত্যেক বছর আমি মদিনা শরীফ আয় নেই রসুল পাক রওজা পাক জিয়ারত করাইতাম ইয়ানার আখিরে হতার শেষ হতার আল্লাহ বেন আল্লাহ নবী যখন আল্লাহু আকবার আয় যেতেন ওই হযরত আনাস প্রত্যেক বছর আয় আসর নামাজ পড়ে রমজান মাসত মদিনা শরীফ যে সালাম দেয় সালামের একখান আদাব আছে আর দেশে থদুগুলোর মাদারে ডলবাই দেয় আর একটা আছে ফুড়ি বিলেব হাম মাজারে মোহাম্মদ पे मरे जाएंगे ठड़ंग अरे जिंदगी में यही काम करे जाएंगे पड़ंग मादारे ठड़ंग तो पड़ेगा था ना रसूल पाकर खबर होती थी हर दिन डोल भाई ना वो अरे क्या भाई थिया हज़रत अनस बयांगरेर আর বয়স যখন 103 বছর হইল 3 বছর অন্তর ওয়ারে যেটা যে বছর আইন থাকাল মদিনা শরীফ আয়া গেলাম রমজান মাসের 17 তারিখ আইন ওয়ারে আসর নামাজ পড়লাম আসর নামাজ পড়ে 90,000 ইরাকে মানুষ মুসলমান আয় আনিলাম তার আল্লাহ ওয়াদা করলাম তোমরা বেগুনাইও না যদি আয় সালাম দিদই রাসূল পাক জব দিয়ে তোর হানাজ যাইদই তোমরা বেগুন জান্নাতে হইবে বেগুন বারান সুবহানাল্লাহ 90,000 ইরাকি মুসলমান আনাসর ওয়ারে মিছিল সহকারে আই গই আল্লাহর নবীর আওয়াজ মোবারক শুনিবেন লাই আসরের নামাজ পড়িয়েন আল্লাহু আকবার যখন ওরে যার জনর ওয়ারে কবরস্থানে জিরা সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার সালাম দিল খন জবাব নয় দ্বিতীয়বার সালাম দিল খন জবাব নয় তৃতীয়বার সালাম দিল খন জবাব নয় হযরত আনাস বড় বেশ পড়ে গেল কেরে আই খন বেদ হইয়ে ফাম ভাল লাগের আনাস বড় বেশ পড়ে গেল বেশনের ওয়ারে এতলাই এলাকা থনিকে যদি মানুষ বেঁচে দেয় খানে খানে যদি আজান দেয়া যদি হয় ছোট কলা দে বড় কলা পরে যদি চেহারা ফুদে দেয় আল্লাহ পাকে বড় ওসাম ফেরত দে বেগন পারেন সুবহানাল্লাহ সাহাবা কলা খানে খানে আজান দিলেন হযরত আনাস ওসফরত আগেন লই আবার মদিনা শরীফ যারা সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূল পাকের চতুর্থবার সালাম দিলেন আল্লাহ নবী কবর তুম জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া বুনাইয়া আবু সালাম জবাব দিলাম হযরত আনাস বয়াঙ্গর হুজুর রাজি নয় প্রথমবার সালাম দিলাম জবাব ন দিলাম দ্বিতীয়বার সালাম দিলাম জবাব ন দিলাম তৃতীয়বার সালাম দিলাম অন জবাব ন দিলাম হুজুর অন হল গোসইল্লাহ আতুন্দ বেশি খারাপ লাগে আল্লাহ নবী কবর তুম জবাব ও আনাস নবী খনিকে আল্লাহ জীবন গোসা নয় নবী দিন প্রতিশোধ নলয় প্রতিদান দিয়ে বেগনে পারেন সুবহানাল্লাহ ও আনাস তুই যখন প্রথমবার সালাম দিলা তুই যখন দ্বিতীয়বার সালাম দিলা যখন তৃতীয়বার সালাম দিলা ও আনাস নবুজো বাংলার তখন আমি নবী খবর বতরে আসরের নামাজের ইমামতি করির সিদ্দিক আকবর ওমর মুক্ত দিয়াছিল বেগনে পারেন সুবহানাল্লাহ আই কবর বতর নামাজ পড়ির ক্বালা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া
আহইয়াউম ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া ইউহাম্মিদুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইউহাল্লিলুনা। পয়গম্বর কোন কবর ভিতর নামাজ পড়েন। আনা সাদি ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট করে দুলিয়ার নামাজ পড়লেন, কবরত কিনলে ওরে নামাজ পড়ন দে। আর তো নামাজ পড়িয়ে সূরা ফাতিহা দে তাব্বাতিয়া দে পড়ি, অনেক কবর ভিতর খনন সূরা পড়িয়ে নামাজ পড়ন বয়ান করন না। আল্লাহ নবী, ও আনাস তোমার নামাজ দে, নামাজ দেশ কম আছে। আই যখন নামাজের নিয়ত বাঁধি তোমার সুবহানাকা পড়ো, আউযু বিল্লাহ পড়ো, সূরা ফাতিহা পড়ো, কেরাত পড়ো। আমি নবী কবরের নামাজ পড়ি, সূরা নবরি, কেরাত নবরি, নামাজের নিয়ত বাঁধানোর বার পড়ি রে। আল্লাহ আর উম্মতের গুনাহ মাফ করে দে। বেগুনে পড়ান সুবহানাল্লাহ। নিয়ত বাঁধিয়ে নো রব্বি হাবলি উম্মতি, কেরাত তো রব্বি হাবলি উম্মতি, রুকু গেল রব্বি হাবলি উম্মতি, সামি আল্লাহু লিমান হামিদা হইল রব্বি হাবলি উম্মতি, আত্তাইয়া হইল রব্বি হাবলি উম্মতি, সালাম ফিরে বাস রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ কুরি কুরা সার যদি হাওয়া দূরে যায়, সাবেগুন দূরে দূরে মার বুকে বুতো ঢুকুই। আল্লাহর পথরে এলাম, আয় কবর তাইলাম, আমার উম্মতের কেনা নমারে বেগরে ভরণ সুবহানাল্লাহ। রাসূল পাকে কবর বুতো যাইনে উম্মত আল্লাহ খাদা হাদি করে বেগরে ভরণ সুবহানাল্লাহ। লা ইলাহা ফরন হাসাইয়ে হাসাইয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সময় ধরে যে 9:20 পর্যন্ত, আর মাত্র আর 20-25 মিনিট আছে। ওনারা তখন বেজাল না নেওয়া, বেজাল না নেওয়া। আগামী বছর বাজিতাই নারেজ বুনিয়া, আবার এই নারেজ বুনিয়ার পর কি আছে তো বইয়া বাইশেরি এই বেগুন আর মহাব্বতের মানুষ, জসিম তার আর মহাব্বতের মানুষ, ফার্নিচারের দোয়ানলকর আর মহাব্বতের মানুষ, এই ঈদগরের মানুষ হন বক্তা নয়, আয় ওনারা সমাজে মানুষ হিসেবে বাঁচি দেব টেলে নয়। আয় হন অতিরিক্ত অ্যাডভান্স উগঠেও নল পুজো করে চল আই নাই কে ওয়াস মাহফিল মানে এবাদতর মাহফিল, এবাদতর হনে নির্ধারিত মূল্য নাই, ঠিক না বেটি খন আল্লাহ বেগুনের বুঝিবে তো দাঙ্গর আমিন হন কে এবাদতর মাহফিল বহুত বড় নিয়ামত। হযরত বরফির সাহেব হুজুরের নাম উন্নয়ন না, বরফির সাহেবের নাম উন্নয়ন না, বছর হায়াত পাই 97 বছর, বছর হন 97 বছর। বরফির সাহেব তুমি 47 জন, আর 47 জন চালি তারা চালাইব মারমা বড় যারব না ওটা তুই হব না, হব না। হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ তো সার্গো বিবি আছিল, 13 জন ফোয়াশা আছিল হাতে। হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ তাআলাই তাই দিন দোয়া করে দে, ইয়া আল্লাহ আর কেন বিশুদ্ধবারে রাতে মত দাঙ্গর না, আল্লাহ কেন আর বিশুদ্ধবারে রাতে মত দাঙ্গর না। ফতোয়ায়ে রশিদিয়ত বয়ান করে দে, বিশুদ্ধবারে রাতে মত কামনা করন, শুক্রবারে মত কামনা করন বালা কে হন মেই আমার তো বিশুদ্ধবারে রাতে মারা গেল, রাতে দফন করল, এক শুক্রবারে দিনের মারা গেল, দিনের দফন করল। ফতোয়ায়ে রশিদিয়ে বয়ান করে দে মাইফ মরতক আপাতে দোজর গেলে ফরে যাইব, মেরে খাইলে ফরে হইব। বিশুদ্ধবারের রাতের বরকতে, শুক্রবারের দিনের বরকতে ইসরাফিলে ফুদম পর্যন্ত তার কবর আযাব বন্ধ। বেগুন বলেন সুবহানাল্লাহ। ফতোয়ায়ে রশিদিয়া প্রথম খণ্ড পরিসর ইয়েন আল্লাহর নবী আর দাঙ্গর গিয়ে সুবহানাল্লাহ। এই নবীর উম্মত রাসূলের সৈনিক হয়ে বাঁচতে চাই, রাসূলের সৈনিক হয়ে মরতে চাই, রাসূলের সৈনিক হয়ে কবরে যেতে চাই, ঠিক কিনা বলে? দেওয়ালের লেডি অমুকের সৈনিক রাজপথ ছাড়ি নাই, দিলে গিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক দিল ওরা
তো আমরা কার সৈনিক? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল বল নির্বিশেষে আমাদের শ্রেষ্ঠ জান্নাতের আদর্শ, জান্নাতের একমাত্র গ্যারান্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলাফে পয়গম্বর কাসেরা গজিদ কে হারগিজ বমনজিল নাহাকাত রশিদ দিয়ে চলই সোলের হাঁড়ি যদি এটা ম্যাঙ্গে বাড়ি দেয় কিয়ামত পর্যন্ত চলে হাঁড়ির যদি মোবাইলের লয় গ্যাস আমারে তো ওন বাইরে বানা আরো হবো তো তোর মাথা ডিলে হবে না হবো হন হবো এটা লাই দুসুরিনের মানুষে বসলে বসারা না যায় উগ্র হন হতো না ডিলে ডিলে স্যার নেস্ট নেই মাথা তার ফল এটা আই না হয় দে আড়ারে তালাক ফাঁকাই না হবে তো ফল আইয়ে তালাক তালাক নব মক্কায়ে মানছে তেলপ্লাট খেয়ে মানছে তালাক দিলে তালাক হবে খেয়া বাবু তালাকিস কোরআনে ওয়াল গজব কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবা দ্বিতীয় খণ্ড পরিসং মক্কায়ে মানছে তালাকের ব্যাপারে শুধু মক্কায় তালাক না দে এই লাইলার মা 36 তালাক আছে দে 36 মারে দি হুজুর আই আর হাজে কি হুজুর লাইলার মা কেন কি সওয়াল লাইলার মা কেন কত 36 এলে দাদা নাই আছে না হন আছে এই ব্যাকল মতকন মাইনাস তালাক দাও নাকি মাইনাসে প্লাস যা এজন্য আমার বড় ভাইদেরকে বলতেছি যার মাইয়া আছে তাকে বলতেছি যার বাপ নাই বড় ভাইকে বলতেছি আপনার বোনকে কন্ট্রোল করেন আপনার মাইয়াকে কন্ট্রোল করেন যেহেতু মদ দিয়ে কি আপনি স্বামী দিবেন না কেন খাস হোক বংশধরের লোক হোক কেতা পড়েন নবীজি বললেন হযরত আলীর হাদিস পড়েন ওই মেয়ে উত্তম যে মেয়ের স্বামী নামাজি ওই স্বামী উত্তম যে স্বামীর স্ত্রী নামাজি সবাই বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লা দেওয়া হয় একজন নেককার মহিলা যদি এক পাল্লা দেওয়া হয় আমি নবী ঘোষণা করলাম ওই মহিলার পাল্লা ভারী হয়ে যাবে সবাই বলেন সুবহানাল্লাহ বরফি সাহেব তো হবসর হায়াতে হইলাম হবসর বরফি সাহেব হুজুর হবসর জিহাদ করিয়ে নহইবেন তো ও বরফি সাহেব ফাতিয়া দেশি গুর আইদিন নগু ফাতিয়া সব ফারাম কুরনি আর হইবে হদে তোর বাপরে আমি ফেরা দিয়া গই আদে কেন হদে ফারাম কুরতে ফাতিয়া নগু দেশি গুরে লাগবে করে কেন স্যার কই তখন নিয়া আরে কি 7 দিনের ফাতিয়াত গেলাম আর তো 7 দিন করে না আচ্ছা আল্লাহর নবী এন্তেকাল সোমবারে বুধবারে দফন শনিবারে 7 দিন করে হবো ধরে এনে হনিকে হয় না আর আমার তিন যদি কই হদে আমারও ধরো ওয়াজা লেকে ফাটি বাংলা ওয়াবি 7 দিন না করে আয় 7 দিন করে তো বললাম না 7 দিন গরোড়া গরু সারগো তুমি দুও কিন আর দুও টিয়াদি মাদ্রাসা দিয়ে হামরা করে দিয়ে সনস্থানের ঠনিস্থানে বানাই দে গরিব মানুষের সনস্থানের ঠনিস্থানে বানাই দে ইটার বউ ফুয়া নাতি পুতি যদি সুখ তাহা দয় তোর ম খবর সুখ থাইব বেগুন ফরম সুবহানাল্লাহ উজুরে করে বেহা বুঝো অন তো তুখন ওয়া এটা ওয়াবি গই গই তাই নাকি আলহামদুলিল্লাহ হসা কথা না জানি এলে বহুত আসায় না হন হওয়া এদিন একজনের বিতির নামাজ ঠান্ডা না হাইদে একে উল্টো থাকবে নি আল্লাহু আকবার তো বিতির নামাজ উল্টো থাকবে নি বহুত মাই বড় হরিন কে আল্লাহ আইবেন আল্লাহুম্মা ইন বহুত মেম্বার শেয়ার মুলক আলাম মুলক আটুন বাজে থেকে বহুত সময় না গাড়িতে নামিলে দুও দুই করে হইলেও গাড়ি ছাড়লে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ফেরুক নয় বাজে কি ধরি এলে বহুত আছে তো পূজা করি সবাই তাও আর দাদি দিয়েছে আদর মা করতে অদাদি দোয়া কসাই হদিন এত আছিল তুই বড় বিয়ার দপ তাকে উগ্র বলে আগ্গু সুতারে তোর হস্ত করে মৌল বানাই দিবে নিবে লাই দোয়া গুলো তুই কেতা ভর ইনা এত আছিল এতবার দোয়া গুলো আছিল এলে বহুত আছে না নাই আছে এতে এই বেচারা বাজে কি আল্লাহু আকবার আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা তো বাস্তে
গুরু ভকল হদে লাইলার বা হান্টানা গহল না বাধি মনস্ত কি বারে গিয়ে দৌড়া তোরা কুসাই তেড়ে কেন হন উজু ছাড়া নসল মানলার এলে বহুত আছে না নাই আছে হতা গঙ্গুরি খেয়াল করিবেন গঙ্গুরি খেয়াল করিবেন হনিকে যদি আবার নিয়ে নাকি গরজার লাইলার মা হদে এডে কি তুইও কুসা দৌড়ি অধ্যক্ষ বাজে গিয়ে মসুদ মোমেন দে চিনি তো হত হইল না তো অনারা যদি হনে খেলে বাজি জঙ্গ বাজাতে বহুত আছে তো আল্লাহু আকবার আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নুমিনু বিকা হড় যাই মানে ওয়া নুমিনু ইকো জানারে ইকো মশলা উত্তর আহসানুল ফতোয়া সপ্তম খণ্ড 380 পৃষ্ঠা বাবুল কুনুত এই দোয়া ওদের দোয়া গুনুত ফুর জিবে আছে ইমে পুরো ফরজ না সুন্নত কিছু দোয়া ফরজ না কি ওয়াজিব আমরা যদি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা আনওয়ায়ে হান্টানো হন দরকার নাই তওবা হন দরকার নাই আল্লাহ দে বান্দা রুকু গর সজদা গর আত্তায়া ফর দরুদ শরীফ ফর সৌদে দরকার নাই বিতির কবুল গিয়ে গই বেগনা ফরন সুবহানাল্লাহ মশলা ইয়াদ হই না মনুমিন বিকা আরে শিখে না আবার গিয়ে আবার বাজে গিয়ে তো তুই খবর করিবি ওটা আল দিন ইসরুন ওয়ালা উসরুন দিন সহজ দিন কঠিন নয় ঠিক কিনা বলেন ইন আর আল্লাহ সহজ দেরি কামরুন জবান বাইরে হদো ফাঁসির মানুষ তোমার দন্নলান না হদে ইব্রাহিম পয়গম্বর তো ওইন কম লাগে না ইব্রাহিম পয়গম্বর নমরুদ হদে ইব্রাহিম ওইন দেখা নয় না 1 মাস পর্যন্ত লাহরি ফেরাইল ইব্রাহিম পয়গম্বর 10 দিন জেলখানা রাহিল 40 দিন ওইন তুলে রাই বেলা সিদ্ধান্ত হইল ইব্রাহিম পয়গম্বর হদ ও নমরুদ তুই ক্যাঙ্গুরি বেগর তুই ইব্রাহিম পয়গম্বর হদ নমরুদ তুই দেহ দা আগুন আই দেহি দি আল্লাহর নূর বেগুন ভরন সুবহানাল্লাহ গাহে আতিশ গাহে গোল রোকসরায়ে মাহবুবন গোল বরায়ে দিগরা আতিশ বরায়ে মাহবুবন কামরুজ্জামান বাহাদুর এটা আপনাদের চোখে ফাঁসির মঞ্চ দেখতেছেন আপনারা রশি দেখতেছেন ফাঁসির মঞ্চের মধ্যে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি ঠিক কিনা বলেন আল্লাহর কাছে যাতে কোনো ভয় নাই ওয়াইলাইহি তুরজাউন যেতে হবে অনন হনো ই চেম্বানে ইউহি রহেগা বুরবিশো সে ওইতে ফরদে ইউ চেম্বানে ইউহি রহেগা और हजारा बुलबुला अपनी अपनी बोलिया बोलो कर उठ जाएगा आ বঙ্গভবন যে প্রেসিডেন্ট চেয়ার আছিল এই চেয়ারের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বসেছিল আল্লাহ পাকে তারে জান্নাত নসিব করুক আমিন হনওয়া ইবে জনর বাদে জিয়া রহমান সাহেব বসেছিল আল্লাহ পাকে তারে জান্নাত নসিব করুক আমিন হনওয়া এরপর প্রেসিডেন্ট আব্দুল সত্তার সাহেব বসেছিল এই বগি আল্লাহ তারে জান্নাত নসিব করুক আমিন হনওয়া বর্তমান সরকারের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব ইবো দুনিয়া তুঙ্গি গই আল্লাহ পাকে তারে জান্নাত নসিব করুক আমিন হনওয়া ইবে এ কলম দ্বারা রেখেল ইতার যুদ্ধ অপরাধীদের মামলা করি বেল্লাই আপাতত ইতার আগে ইবে গিয়ে গই হায়াতের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসলমান বরফিসা বয়াঙ্গর ইচ্ছে মানে ইউহি রহেগা और हजारा बुलबुला अपनी अपनी बोलिया बोल कर उठ जाएगा शेर का शेर तागी गई जमीन का जमीन तागी गई डीर का डी तागी गई बिल्डिंग का बिल्डिंग था आरस बीएस दलिल तागी गई बेगुन कबर दिए गई बेगुन फरन सुबहानाल्लाह फेफारत पेद्दी आरस 2040 41 43 44 43 हार बहुत दिन ना वो 43 44 मालिक ला इलाहा ইল্লাল্লাহ এর আগে খঞ্জাই না যখন ঠিক আছে না ওয়া হায়াত মওতের মালিক কে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ঠিক কি না বলেন তো যাক বরবি শাহ হুজুর যে তারিখে জমিনেতে ছিল আর হতা শেষ হতা ইয়েন জমিনেতে ইয়েন ওয়ারে বরবি শাহ হুজুর মা হাফেজ কোরআন আছিল সুবহানাল্লাহ বরু শাহদের মা কি আছিল হাফেজ কোরআন আল্লাহ নবী তুন 11 বিবি আছিল 2 বিবি হাফেজ কোরআন আছিল সুবহানাল্লাহ
দুও বিবি কি আছিল হাফেজে কোরআন আর আজিয়া ঈদগর গোড়া গড়ি সন হাফেজে কোরআন বাদে চাইছে ফরজে মেইব নাই আবার ইকে গুণ মারিব নাই আই আর উইকে হতা হদ্দি ইকে গুণ আল্লাহর ওলিও হতা কেন বরবির সাহেব হুজুরের মা যখন এঙ্গরি বলছে বরবির সাহেব যখন জবিনত আগিয়ে গই আইগন মার আবার বরবির সাহেব মা বায়াঙ্গরের দে বরবির সাহেব মার কথা ইয়াদ করিবেন বরবির সাহেব হুজুরের মা বায়াঙ্গরের হদার ফা যখন জবিনে তা গেল দুনিয়ার ফাওয়া করে আর ফাওয়া নগরে আর এঙ্গরি ফরানোর মারে দুনিয়ার ফাওয়া করে আর ভয় দুয়া ডাং মাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার বেগনা ফরান সুবহানাল্লাহ বরবির ইয়ান বড় গুরুত্বপূর্ণ হতা বরবির সাহেব হুজুর মায় যখন বড় ফোয়ার দুধ খাবাইতো বরবির সাহেব বড় মায় বড় মুখে কোরআন শরীফ পড়তো সুবহানাল্লাহ ইন্দে দুধ লাগাই দিয়ে ইন্দে কোরআন শরীফ পড়ার ইতিহাস আর আপনার শুধু ওয়াজ করা যায় না বরবির সাহেব হুজুরের মার পেটতোর আড়ার সারা কোরআন শরীফ মুখস্থ করে এচ্ছে ফর সুবহান বেমিজা হতায়া ই কি কথা ইতিহাস এড়িল্লা বরবির সাহেব হুজুরের মায় যখন দুধ খাবাইতো মুখে কোরআন শরীফ পড়তো দুধ যেদিন হা বাসায় ইয়ে আডার সারা কোরআন শরীফ ফরো ইয়ে সুবহান হসেরা আডার সারা দুদুর ওয়ার মারে করামতুল ওলিয়াই হকুন মেইবো দামিয়ে জালা বিছানা দামিলে জালো দামি হই মেইবো দে জালা বিছানা ইতারা দামি হইলে ফোয়াসো দামি হই ইতারা বেদামি হইলে ফোয়াটা গুন্ড হয় ঠিক না বেটে খন দুধ খাবার আডার সারা শেষ ইয়ে দুধ খানা বন্ধ ইয়ে বরবির সাহেব হুজুর যখন 4.5 বছর ইয়ে এফজাহানার নাম রাখা দিয়ে কি হানা এফজাহানা যখন নাম রাখা দিয়ে বরবির সাহেব হুজুর তখন বয়স আসিল পরে 4.5 বছর হব স্যার ওস্তাদের নাম হাম্মাদ ওস্তাদের নাম কি হাম্মাদ আবু সাব এফজাহানার নাম রাখা দিয়ে মাও গিয়ে ফো গিয়ে ওস্তাদের আগে সব দিব না আউযু বিল্লাহ এলে হবে না হবে হনওয়া আউযু বিল্লাহি মিন আউয আগে হর হয় দে আউযু বিল্লাহ পড়া আউযু বিল আর ফোয়ার তো না হেদি না সঙ্গ দিতে কি 5 বছর হই দে আব্বু আউযু বিল্লাহ হদা নারুটে হেম দে তা আই দিলে ফইলো কি দে আই জান তার কইতো তার গোর তার কি বেশ আহেদা আব্বু আবার বড় আউযু বিল্লাহ হদা আইসক্রিম হেম দে তো কেন কইতে হল দিতে হর উল্লো আউযু বিল্লাহ আবার বলো তৃতীয় দিন হল দে হদা সার্কেল চালাইন দে হো একখান তে হো আরেকখান কে আই খারাপ দে ফো কি গই খারাপ কি আর বো খারাপ দে ফো কি গই খারাপ কি ও মুসলমানো বরবির সাহেব হুজুর যখন হেফজাহানার নাম লাহা দিয়ে আল্লাহু আকবার মা বা পিছনে গেল ওস্তাদ হদা আউযু বরবির সাহেব আই জানি বেয়াদব হে সোয়ালো আগে মাথে চলডা এই যে আউযু না জানেন আগে মাথে হদু জাতে আইয়ে দিছে এটা তো মাথে হদু সো হসাই ও মুসলমানো গরর সতুর হনতন আওয়াজ বাড়লে এফজাহানার হনতন আওয়াজ বাড়ে সালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ গরতন একজন আওয়াজ ও হুজুর ইবাখন হইতর না জিবা গরতন বাইরে বেশত 70,000 ফেরেশতা পিছনে আইছিল বেগন ফারান সুবহানাল্লাহ এই বরবির সাহেব হুজুর ডানাতে তলোয়ার লই 30 বছর বড় সরকার আল্লাহ জিহাদ করবে বেগন ফারান সুবহানাল্লাহ ইয়া কাদ আর ইয়া কাদের তরিকে সুকড়ি কি দহার 10,000 তুই গো বোঝ দিস ফাতিয়ে তুই গো গরু দিস কি এলে বড় হাজার নাই গরু বসতো আপনার বরবির সাহেব ইতারা চোখ হাইটে জিহাদ করতে চোখারি বেসব না ভাই ঠিক কিনা বলে আর চোখে তুই না ধর ইরাকর এদু মানুষ মারি ফেলে দে বুঝর গিয়া যাইয়ে নে কোনদিন বদ্ধ দিয়ে কান ফেলে নিয়ে হারালে উদু বুঝ দে হদ না অনা না হন আদি আল্লাহ জিকির করো আল্লাহর ডাহ
বরিশা হুজুরের গরত হুনত বাইরে হর বরিশা হুজুর উজুর হর আউযু বিল্লাহ হদ হুজুর আতে ইয়ে হদ হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতান তোয়াজতে মাতাই ওস্তাদ হ দিবে মানুষ নয় সুবহানাল্লাহ তোয়া তো আছে না নাই আছে তো আর দশ মাই বকল আলহামদুলিল্লাহ আর মাই হুগ আছে ইস্তেমা বলে হয় বেইনে কোরআন শরীফ পড়ে দে এতদিন সারাওয়াতাল্লাযিনা এতদিনাল্লাযিনা কি বলে এতদিনাল্লাযিনা নহলে হদুগুন কোরআন শরীফ পড়ে আর এটা আর হদে আমজালাম জবর আল হামিম জবর হাম দাল ফাজ দু আলহামদু নহলে কল হদে আমজালাম ওরে হেতাইছে আল হামিম ওরে হেতাইছে হাম দাল কি বলে হেতাইছে এলে হনা নগর কোনব ও মুসলমানু বরফির শাহ হুজুর বয়ান করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফুল সামাওয়াই হদাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব আর কি খেয়াল করিবেন লা রাইবা ফি ফরের আল্লাহু আকবার যখন ফরের পরে ফত্ত ওস্তাদ সগর ফানি ফেলে দিল আড়ার সেরা ফেলল দিনের 12টা শেষ হইল হদ ইন্তু কেলে জানো হদ আর মার দুধর ওয়ার মার মুখস্থ গিয়ে গো ইয়াত গিয়ে বেগন বারণ সুবহানাল্লাহ ও মুসলমানু বরফির শাহ হুজুর মাই দুধ খাবে সব মুখে কোরআন শরীফ পড়ল ইম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পর হাসান হোসেনের দুধ খাবেন ফাতেমা বড় মুখে কোরআন শরীফ পড়লেন এতাল্লাহ হাসান হোসেন হাফেজে কোরআন বেগরে পড়েন সুবহানাল্লাহ ইয়ার এলাকার মেয়ে ফকল পর দুঃখবার কিরণ মেলার নাটক স্যার পর দুঃখবার মেয়েদের স্থানে গামছা দিয়ে ওডি কুরত সলত হল কুসান হইব কুরত হল সলসান হইব আসুজুরে সলে হাসলে সবে বর্ণশৈনী বাবা তোয়ালে সবে এতাল্লাহ কোরআন আল্লাহ বাজো ও মেয়ে নিজ দামি হইবে বেগুন ফরন সুবহানাল্লাহ যাক আয় আর ওয়াজ নবারাই আমরা হাসা কেন অনুরোধ থাইবু আর প্রতি বক্তা ইনশাআল্লাহ ইর আর পরে দিবে ইসলামী সঙ্গীত গাইব নিয়ামতুল্লাহ অনুরোধ থাইবু হেদায়েত বলক নাথ রসুল ভরিবেন ইসলামী সঙ্গীত ভরিবেন হন নাস্তিক মর্তে সরকার হেয়ে করি হন উচ্ছৃঙ্খল হন ইসলামী সঙ্গীত ফরন নফরিবেল্লাহ আপাদতে অনুরোধ করি ইম পরিবারজ্ঞ সময় আল্লাহ পাকে দিব ইনশাআল্লাহ তাআলা কেননা আকাশ থেকে বৃষ্টি পড়লে জমিন উর্বর হয়ে যায় আমাদের 3 জন শহীদের রক্তের বিনিময়ে অদূর ভবিষ্যতে বাংলার সবুজ আকাশে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলে আমার ভাইয়েরা সেজন্য কোন উচ্ছৃঙ্খল কিছু করা যাবে না ইসলাম জঙ্গিবাদকে বিশ্বাস করে না ইসলাম বোমাবাজকে বিশ্বাস করে না ইসলাম সন্ত্রাসকে বিশ্বাস করে না ইসলাম মদকে বিশ্বাস করে না ইসলাম ঘুষকে বিশ্বাস করে না ইসলাম আত্মহত্যাকে বিশ্বাস করে না ইসলাম প্রেমের মোবাইলকে বিশ্বাস করে না ইসলাম বিশ্বাস নবী মওদুদি বলেছেন ইত্তাকিল্লাহ হাইসু কুনতা যেখানে যাও পায়খানা যাও একাই কি থাকো হোটেলে যাও আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন তখন আমি তোমার মওতের বিছানায় সাহায্যকারী হয়ে যাব ঠিক কিনা বলেন এটা কার কথা নবীজির কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা অনুরোধ থাকবো আজ ইতে নামাজ ত্যাগ না করে যেহেতু কবর অবস্থা আগে কি এর প্রশ্ন নামাজের প্রশ্ন আর নবী কবর আর হুজুর এখন হাজার হুজুর বেয়া আর নবী কবর অবতরে নামাজ এখন ফরজ দেবরে দেখনে ফরন সুবহানাল্লাহ তো মা বাবা হলো বেয়া দেবিন করিবেন স্ত্রী লয় আই প্রত্যেক ওয়াজ গত বছর হইলাম আর দেশ যারা আগদ ভরাইব জামাই বইব আগদ ভরাইবে সৎ আগদ শেষ জামাইরে উজুরের সেরগেন হতা হইব ও জামাই
তুই এখন উগ্গমাই হওয়া সকরিয়ের উগ্গমাই হওয়া তোমার হাসাইয়ের নবী তোমার সেরগেন দায়িত্ব দি হন দায়িত্ব সেরগেন আগদ ফরানোর ওয়ারে সেরগেন হতা উজুরু হইব আন্তত ইমাহা কামাত ইমতা ও জামাই তুই যে মানা হানা হাইবে বউরে মানা হানা হাইবে অন যাত নাকি ঈদগর দুও ফরাটা দুগো মুগদেল হাইও অন দুও ফরাটা দুগো মুগদেল ইনে সকিনার মা ল হদে ইনকি হদা জেল্লে তোমার ইল্লাহ বাইতে জামাল উজুরু এত ডর আয় আর তোমার গাঁরা গইতেন না সুবহানাল্লাহ সুন্নাত যেখানে বরকত সেখানে জারবো ঠেরা জারবো গাঁরা জারবো মেজাজ গরম ইতে তুমি দোদক জম্পত দুনিয়া যাও গই অনেন আয়োলা বাজার তো গরম না জুরে দে গরত কেন জ্বর হতো অশান্তির বা বহুত মরত স্ট্রোক করতে বহুত জ্বালায় ঠিক না বেটে খান না এতালাই জারবো গরম জারবোর মেজাজ গরম ট্যাবলেটের তো ওষুধ নাই রাতিয়ে বহুত তোর খোঁথায় ঘুমো ধরলি ওকে দোয়া করিবেন কি দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বউর যখন ফু দিবেন আস্তে আস্তে আল্লাহ বলে এই কোরআনের আয়াতের বরকতে বউর মেজাজ আল্লাহ ঠান্ডা করে দিচ্ছে সুবহানাল্লাহ আয়াত শুনো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আবার বউ উনে পান দিলে অসুবিধা আছে যখন ফু দিবেন বউটা আগাইয়ে বেইনে জামাল হুজুর তাবিজ দিও কেন দে আর দামারে ভাইয়ে দে কি ভাইয়ে দে হলো না ফুদিয়ে দে কেন খো বলে দিও না আর যে মেয়ে জামাই ঘাড়া ইবে আইও রাতিয়ে জামাই গুঙ্গেলে এই আয়াতিবে পড়ি জামার চেহারা যে ফুদিলে আল্লাহ ইবারে আলীর চরিত্র দান করে বেগুন ভরণ সুবহানাল্লাহ বহুত মেয়ে তোর উগ্র মেয়ে দুগো তিন চার গো পাঁচ এক জামাই মর তোনে দেখে বোধ নাই আছে না নাই আ জামাই উগ্র বড় দার ওডি বেগুন জিরগান বিয়দ দে ওরি আর দার গবুত আর গো গর্গ অনেমিকিয়া গার্মেন্টস সত্তন ইতে বেগুন জিরগান দে এলে আছে না নাই আছে যদি মর তো দরহার হয় আর উজুর কল হাসা যাই একখান খাসর বাসন সূরা জারিয়াত 3 আয়াত ফা আকবালাতিন রাতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহা ওয়া ক্বালাত আজুজুন আকিম 3 আয়াত আছে পাও জসা মিন্নু খিফা ক্বালু লা তাহাব অবসারুহু বেগলাম আলিম এলে ধারাবাহিক 3 আয়াত একখান খাসর বাসনের লেহিলে 3 মাসের একুলে মাইফা যদি গর্ভধারণ করে 3 মাসের একুলে বতর এই 3 আয়াত লেহি যদি মাইফা খাই দেয় আল্লাহ গো মরত দাঙ্গরি ফারে বেগনে ভরন সুবহানাল্লাহ পাও জসা মিন্নু খিফা ক্বালু লা তাহাব অবসারুহু বেগলামিন হালিম অত ইয়াদ হই না এই অবসার তার আছে মানালে 100 বেশি লইলে আবার দেয় যাইব ওবা 100 টাকা দিয়ে মরত বেলে কম না এবার তানোনে আর কে আনো দে আয় না আমি সর হই দে রিয়া আমি সাপ তারা অন্ধারা হাসাইছে বড় কষ্ট করি বেচারা সমিতির ভাই কল ভবিষ্যতে আমি সাপ তারারে এলাকার মেনসরে সামনে চেয়ারম্যান নির্বাচন এর যার দ্বারাই এলাকার উন্নয়ন হইব ইসলামের উন্নয়ন হইব কোরআনের উন্নয়ন হইব রাস্তাঘাটের উন্নয়ন হইব আমি সাপ বলে হতা নয় জিবে সব নেককার পরহেজগার নামাজি উন্নয়ন হইব ইবেরে এদু মেসে ভোট দিলে এবে তো ডাবল চেয়ারম্যান হইব ঠিক না বেটে খন হইব ইবেরে দিবেন এলে হতা নয় যার দ্বারাই ইসলামের কোরআনের দেশর দশর উন্নয়ন হইব গুছ না হইব ইবে বুঝো না ইবে বড় খারাপ জিনিস 2-3 মেসে আল্লাহ মাফ করতে নয় যে মসজিদের মতল্লি মসজিদের টেয়া হয়ে বেলে যে মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার টেয়া হয়ে বেলে যে সরকারি অফিসার সরকারি টেয়া হয়ে বেলে কে মসজিদের 10 জনের অধিকার আছে মাদ্রাসার 10 জনের অধিকার আছে সরকারি টেয়া এন্দুবুদ্র অধিকার আছে তুই তো দোজর ছাড়া কিছু না দেবি আয় যদি ইবেতুন আল্লাহ তে মারে হাই আয় একবার বাদা আদা আয় খেয়াল না করে দি আর তো চুরি করে হাই আর কার মাফ করে দাও না ঠিক আছে তোর মাফ করে দিল মাফ হই তো অনেক মসজিদের টেয়া হিন্দু হযরত মাফ চাইবে বহুত মুক্তি দিতে মরে গিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল এদুন তে হলমার কাজ মারা দিয়ে ওরা তুই হযরত মাফ পাবি ও সরকারি অফিসার আপনি লক্ষ জনের টাকা খাইয়েছেন আপনার টাকা দিয়ে ছেলে মায়েরা আগে গোলশানে টাউনে কক্সবাজারে আরামে এসি রিবে ঘুম যাচ্ছেন আপনি কবরে শাস্তি পাচ্ছেন আপনার মতো আন্তর্জাতিক ডিলে অফিসার আর নাই ঠিক কিনা বলেন
ফিডা হদ তুই এফির মতো আদর তো না দেবতি তোর মতো দিলে পৃথিবী আছে ওরা হালাল তেল ওই সম্মানের আলোচনী বোধ বালা বেজ্জতির বিরানিত্তম বালা ঠিক না বেটি খন হব আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আমিন এখন হতা হই তুই ওনারা এই যে জামাইরে হইবেন জামাইনে যে মান্দার হওয়ার ফুরিব বউ এই মান্দার হওয়ার হরাইব জামাই যোগ্য হসলে 1800 বউ বউ আনিব 62 লাইলার মাল 62 হয়তো আল্লাহ রহমত করুক এটা আর খুঁজ না তারপরে হ্যাং করিবেন হয়তো তারপরে হবে বলা তো কব্বি হন না তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাপ ধরে গালাগালি করিও না সুবহানাল্লাহ 4 নম্বর ওয়ালা তাজরিবু হুন না তোমারা বউয়ের হনদি নমারে গো নবী বলেছেন আমি আমার বিবিকে মারি নাই 11 জন তুমি উগ্রকে মারতে ও তো মারাতে আসো তো ঠাস তো আর বউ থাইনি হারি ওকে দিনে তাই নাকি যে বউ সোয়ার খাইয়ে ইতি ঈদগার বাজার গেলে ওটা ফেডা ফেডাই করব নাজির কেন সোয়ার খাইয়া গোল ও বানো হইব ও মাইব ওরে জামাইয়া মাইলি তুই গো মারে দাই তোর গো 70 ওয়ান্নে ইতের ber নসারিবি এতালে মাইব বিয়ে দিলে আর মাইব করে বিয়ে দিলে আদিনে ফিরে ফিরে সব বাপতন দায়িত্ব এই আমা এ কেইও বাপে জিনো হ মা হয় আমায় কেইও তুই কেন আসিলে আব্বা আতুন যেদিন চুল আছে এটি অনর অয়া দক্ষিয়া অনর জামাই একসাথে বতরে আর আসিও সালাম দিয়ে সুবহানাল্লাহ আজি তোল্লা দেশি গুরু গুয়ার নিদি আর 500 নিয়ম তোর জামাইরে হল জাহালি হাবাইম ঠিক না বেটি খান হব তো তোমার মাইবর এই লাগলে তোমার তো কম লাগে তুই আর জন জারত দে আসানা নাই বেয়াদব আসানা না হন হব আর গোরে কি আজি কি তুই কেন আসস অবা অবুর গিয়া আল্লাহ তোরা হাইয়া টাটালো দিবে না হদে কিয়া দাঁড়া ফিরতেন সাথী হদ্দি হদে কেন সাথী ওর গোবরবে জাঙ্গা নাই ফিরতে দে এলে বউ জামে আছে না নাই আছে এই বেয়াদবের লালডি ঘরে বাচ্চা ভাই বন্ধে স্ত্রীকে মারবেন না দুর্ব্যবহার করবেন না তাদের সাথে সৎ ব্যবহার করবেন নবীজি বলেছেন তোমরা আমি যেভাবে তোমরা সেভাবে ব্যবহার করবে নবী এবারে বউরে সালাম দিত সুবহানাল্লাহ এ জহমতর আসসালামু আলাইকুম জহমতর আসসালামু আলাইকুম জহমত আসসালাম হুজুর দফন করে দে হযরত আনাস বিবিয়ে কদর গিয়ে আনাস তো মেরে দিয়েল আনাস দুবার মেরে দিয়ে কত মেরে দিয়ে ফের না পড়ে না হয়তো ক্যাং করে দিতে হই দিয়ে দেরি কিন্তু আর মনে না জানে কত আল্লাহ হতা আছে 30 বছর সংসার করলাম খোদার কসম জামাই হিসেবে রাসূল হিসেবে আগে সালাম দিন না পারি সুবহানাল্লাহ এইটা আদর্শ এইটা আদর্শ মেইবা টেরা হইনে টেরা কতইবু এতাল্লাই মেইবাটা আজি যারা মেইবা কোয়া শুননি এটা আগে করে যাবো একবার বইতে হবে ইয়া কি ওয়াজ তাই তো নয় হদ আর কিছু না শুনো সালাম তালাম কিছু হতা না শুনো না নামাজ থাকে না মলিঙ্গ সালাম নদিন আর আসা না আই নো দিদ মিছা কথা বললাম নাই এটা লারা গুণ আড়ালো টেরা করে এদিন না হয়তো কোরআন শরীফ পড়ে না হল যার খোঁজারে তাই দোষ দিতে বেড়া বেড়া ভালো নাই না দোষ আল্লাহ বুঝিবে তৌফিক দান আমিন অনার হাসে অনুরোধ এখন 10:19 হইয়ে অনারা তখন বেজা লাগে রব আল্লাহ এই মাহফিল কবুল করুক আমিন প্রত্যেক বছর আর 9 বার তৌফিক দান করুক আমি আয় তো অবস্থা আমি কে বেশ দাম অবস্থা এই মাহফিল যারা এই যে এখন পোস্টার বহুত মানুষ আছে এই পোস্টার ইন দেইলি উজুর ইক্ষেতে গেলে ওই ক্ষেত্রে বুড়ো গাইলে ফেসা ক্ষেত্রে বই জায়গায় টিয়া দিবার ডরে আরে বসি মিক্কি ওই পুরন দারগু আর ওদুগুলো মসজিদে গেলে মসজিদে জুয়া টিয়া তোলা দেন এদের টিয়া যখন তোলা আরম্ভ করে তো জুড়ে আর আমার জোরে যাতে গিয়ে গই সেটারে গিয়ে পুরন দারগু আছে না নাই এলাকার মসজিদ মেইভকলের হাজার একদিন একটি যোগ করলে 7 দিনে 60টা 3টে যোগ করে 10টে জামাই 10টে গোবো 10টে 20টে মসজিদ দাও না আল্লাহ 20টার বিনিময়ে উগ্র সাত ইনে খেলে 30টা দেখই আল্লাহ গরত কত হাজার সিজরত তোরা হেফাজত করিব কত মুসিবত আল্লাহ হেফাজত করিব ঠিক না বেটি ঠিক না আজি হইতে যারা মসজিদে একটিকে দাদা আছে এই যে টানা টানা কথা ঠিয়া ফড়র 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 মাথা কি রে ফসে কা মাথার হতে ফসে বাইন হতে
আর যারা কুড়িটিকে দিয়ে না যারা টেয়া তোলো এই ধর 10 টাকা ফেরত দে, কুড়িটিকে দিলে 10 টাকা ফেরত নদীও নি কে যাই হজ্জে গেলে মসজিদুল হজ্জে ঘরে গিয়ে না অনেক হয়েছে। এই মাহফিল যারা আয়োজন করেছেন তারা ভালো কথা ঠিক করেছেন, ভালো ঠিক করেছেন, ভালো কাজ করেছেন। আপনাদেরকে আমি অনুরোধ রাখবো, আই আলেম হিসাবে ওনারা আই হন ওনারা দূরের মানুষ নয়, আই ওনারার এলাকার সদস্য, ওনারার পরিবারের উগ্র এই মাহফিলের সদস্য হিসেবে হই নাই, আই বক্তা হিসেবে নফুর। ওনারা জেজেম ফারন 100 টাকা 200 টাকা ভারত অনেক টাকা ঘাটতি আছে, 100 টাকা 200 যদি আগামী বছর ফারন দয় যারা ফারিবেন হাজার ওবা আমির সাহেব সৌন্দর্য মানুষ ঠিক করলে 5000 টাকা ধরে তুলিলে এনে মাহফিলটা 5000 টাকা ধরে সৌন্দর্য মানুষ আগামী বছর দিয়ে যাবে গন্ধে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুক, আমিন হনব। ওনারা মানুষ পাঠন সালাম আলাইকুম। হ্যাঁ আর মেয়ের মানুষ আগে আলহামদুলিল্লাহ হায়াত বরকত দান করুক, আর তো এইটার হায়াত বরকত দান করুক। ওনারা এটা খন জাত দেয় এটা তুলি বেলাই খন জাত দে আগে জিকির করুন, অল্প অল্প টিয়া দন আই ওনারা আই ওয়াসাজ করে জিকির করুন লা ইলাহা 100 টাকা 50 টাকা 20 টাকা দেন ফারন ভাইও না বাপ আই হন ওনারা হস্তযুদ্ধ নয়, মহব্বত করে হই দে, আদর করে হই দে, ঈমানের হিসেবে হই দে লা ইলাহা ইল্লা। আগে মানুষকে ফিট না করে আমি শাহ 75 সাম্মাতুন লা ইলাহা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ রা গুনাহ মাফ করে দাও, আল্লাহ রা মা বাবা গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানি গুনাহ মাফ করে দাও, ওর গুনাহ মাফ করে দাও আল্লাহ, বন্ধু কল গুনাহ মাফ করে দাও। তামাম পৃথিবীর মুসলমান মেয়ে মরত যারা কবর দিয়ে গে আল্লাহ তারা বেগুনের জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিল যারা এই জঙ্গল টিয়া দিল, পুছে দিল, বুদ্ধি দিল, শরম দিল আল্লাহ, বিদেশে বিয়ে করে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে আল্লাহ বেগুনের তুই জান্নাতের মেহমান বানা দিয়ে আল্লাহ। আল্লাহ মঞ্চ যারা বসছে, যারা সামনে বসে আল্লাহ প্যান্ডালত মাইফ মরত বেগুনের জিন্দগি গুলা ভাব করে দেব আল্লাহ, আর নামাজ জাহান্নামের লিস্টে তুমি ক্যান্সেল করে দেব আল্লাহ, আর খাঁদিয়ে সব জাঙ্গার আল্লাহ, জবানের জিকির করিয়ে বারো আল্লাহ, দিলের ডরিয়ে বারো আল্লাহ, আর করদিন বেজ্জত করিয়ে আল্লাহ। সরকারি দল বিরোধী দল বেগুনের মিলেমিশে তাই আল্লাহ দর্শন সরাই আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। ও আল্লাহ পেপারত পেলাম আল্লাহ বাদেলা রসুন সাহেদি সাহেব আল্লাহ জুব্বাকুলি যখন জেলখানাত গোসল করতে যায় 1 তোলা গোস্ত শরীরের নাই আল্লাহ, আড্ডিয়ে গিয়ে আল্লাহ দাঁতর সারা বাইরে গিয়ে আল্লাহ। আয় আল্লাহ ইউসুফ জুলাহান্না জনকি ফেরত দাঙ্গর আল্লাহ, নিজামি সাহেবের ফটো পেপারত দিল আল্লাহ, কোন শতানো বিশ্বাস নগরিব আল্লাহ আল্লাহ, আর হরিকার ফাঁসি লইদ আল্লাহ। ও আল্লাহ কিতাবত আছে যে এলাকাত পয়গম্বরের বেইজ্জত করে এলাকা ধ্বংস হয়ে যাবে আল্লাহ, যে দেশত আলেম ওলামার ফাঁসি দিব আল্লাহ কত ভূমিকম্প বেগুন জেগে হইন পারে আল্লাহ। আয় আল্লাহ বিচারপতি অকলের হেদায়েত নসিব করো আল্লাহ, আর দেশের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজে বাহিনী, সেনাবাহিনী বেগুনের হযরত ওমরের চরিত্র দাঙ্গর আল্লাহ, বেগুনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। বিচারপতি অকলের আল্লাহ নে বিচার করিবার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আগামী কিছুদিন বাদে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হইব আল্লাহ, 8টা হইতে 4টা পর্যন্ত বড্ডি বেলায় প্রশাসনের আল্লাহ দায়িত্ব পালন করিবার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ কতজন আরজু করিয়ে যার দ্বারা পাই দেব তারা কামিয়াব করে দিও আল্লাহ, মারামারি দান করি আল্লাহ। আল্লাহ
মাই বকল যারা তুললে আল্লাহ মাই বকলের জিন্দগির গুলা মাফ করে দিও আল্লাহ। ও আল্লাহ বল মাই বক তোমার নাই মরত দাঙ্গর আল্লাহ মাই বন তাহলে মাই দাঙ্গর আল্লাহ সন্তান না তাহলে সন্তান দাঙ্গর আল্লাহ। আর যারা তুললি যারা দুকুনি মা বাপ কবরের গিয়ে গে আল্লাহ কিতাব দিয়ে খন ফুয়া যদি মার কবর যাই হয় ফুয়াই যখন সালাম দে মায় বড় কবর তুন তাই ডাক মার আবু তুই এসছিস নাকি ওই ডাক মার আল্লাহ। ফুয়াই যখন জিয়ারত করে যাই গই মায় বড় ফিসুত তুন তাই ডাক মার আবু তারা কেনা তিয়া তোরা কেনা চাই ফেললাই আল্লাহ। আল্লাহ আর মা বড় হত কষ্ট দিয়ে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যে জামাই বউর কষ্টদের ওডি বেডি ডায়ের মা বাপ দূরে গালাগালি করো আল্লাহ তারা রেখে দায়ের নসিব করো আল্লাহ। এই এলাকাতে কাম্মা মসজিদ মাদ্রাসা আছে আল্লাহ অফুরন তাইলে জিনিস গাইবে সাহায্য করো আল্লাহ। মাদ্রাসারিকে মানুষের অন্তর ঝুঁকে দিও আল্লাহ। আল্লাহ উচ্চ উচ্চ বিল্ডিং গরিবের তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আগামী বছর সৌন্দর্যের মানুষ পয়দা করে দো এলাকার একজন 5,000 টাকা দিল মাহফিল কবুল দেব কি আল্লাহ। এই মাহফিল বিড়িয়ে করি জন্নত দেখাইও আল্লাহ। যারা অন্য অন্য ফার্নিচারের ব্যবসায়ী কলে করে আর ব্যয় কলে ইসলামী মহাসম্মেলন করে আল্লাহ তারা বেগ গুণরে মাহফিল করি আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। তারারও গাইবে সাহায্য করো আল্লাহ। বুগে বুগে হাতে হাতে মিলি মিলি তাইবের তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ কান দরখাস্ত করি আল্লাহ যেদিন দুনিয়া তুমি যাইঙ্গে আল্লাহ রসুল পাক নূর আলী চেহারা স্বপ্ন দেয় আল্লাহ। কবর গেলে রসুল পাকের বন্ধু ভরা দিও আল্লাহ। ও আল্লাহ বোধ মাইব বেড়ে মেশাফা দাঙ্গর আল্লাহ বোঝন ডায়াবেটিস বেড়ে মেশাফা দাঙ্গর আল্লাহ। আর সরকারি দলের বায়কল হত হস্ত করি আল্লাহ মাহফিলের সহযোগিতা করবি আল্লাহ তারার গুণ মাফ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ পরীক্ষার্থী বায়কলে পরীক্ষা কামিয়াব করে দিও আল্লাহ। তোর বন্ধ কলে সগর পানি ফেলে ফেলে কাঁদে দে আল্লাহ। আল্লাহ আর বেনামাজি লাভারাইও আল্লাহ। আর নামাজ লিস্টিত তুমি ক্যান্সেল করে দিও আল্লাহ। হাইটে তুমি যেদিন নামাইব আল্লাহ জন্নতি প্যাসেঞ্জার হইরে লাভাইও আল্লাহ। বুড়া বুড়া মানুষ হাত তুললে হাদিস শরীফ আছে যারা দাড়ি ফাঁকে গিয়ে গই তারা যদি হাত তুলে আল্লাহ তোমার খালি হাতে ফেরত দিতে সরব লাগে আল্লাহ। বেচারে তুলেছে নারেজ বনিয়েছে উন বেগুন আর পুরানা মানুষ আল্লাহ বেগুনের গুণা মাফ করে দেব আল্লাহ। অভাবী কল অভাব দূর করে দিয়ে আল্লাহ। যারা হজবত ডুই গাইবে সাহায্য করো আল্লাহ। বিদেশি বেয়ে কল হায়াত বরকত দান করো আল্লাহ। বেহকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।